বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম ইনশাআল্লাহ সেখান থেকে শুরু করব। আমি আমার ধারণা যতটুকু ছিল করতে পারবো, তার চেয়েও গতদিন একটু শর্ট ছিল আমাদের, মানে একটু কম করতে পারছিলাম। আমার অ্যাসেসমেন্টটা ঠিক হয় নাই গতদিন। তো আজকে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। আমরা পড়তেছি ইসলাম এট দ্য ক্রস রোডস বলে যে বইটা, 1933 সালে অরিজিনালি লেখা বইটা, প্রথম 34 সালে ফার্স্ট পাবলিশ, 34 সালে 33 সালে লেখা। আর আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে 1987 সালের রিভাইজড এডিশন, জিব্রাল্টার থেকে এটা বাইর হয়েছে। আর এই মানে এই নতুন করে আবার করছেন 1982 সালে এই বইটাকে ঠিকঠাক করছেন। তারপরে আমি যেটা এডিশন পড়তেছি এটা 87 সালের এডিশন। এই বইটাতে আমি আপনাদেরকে বলছি যে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বই, প্রত্যেক মুসলিমের পড়া উচিত। এই বইয়ের চ্যাপ্টারগুলো এরকম ছিল যে আপনার অথর্স নোট ছিল একটা, আমরা সবই একটু টাচ করে গেছি। দ্য ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা। তা অথর্স নোটের পরে ছিল ফরওয়ার্ড, পূর্ব কথা। তারপরে ছিল দ্য ওপেন রোড অফ ইসলাম, আমরা এটা পড়ছি, ইসলামের খোলা রাস্তা, এটা যে সবার জন্য খোলা। ইসলাম দরজা সবার জন্য খোলা, কিন্তু রিলিজিয়ন হিসাবে কিন্তু এক্সক্লুসিভ। এটার মিনিং হচ্ছে যে ইসলাম মনে করে যে শুধুমাত্র মুসলিমরাই আপনার জান্নাতি বা জান্নাতে যাবেন, বা শুধু মুসলিমরাই নাজাতপ্রাপ্ত, এটা মনে করে ইসলাম, সেই হিসাবে এক্সক্লুসিভ। কিন্তু আবার যে কেউ ইসলামে প্রবেশ করতে পারে সেই হিসাবে পারেন, সেই হিসাবে ইনক্লুসিভ। এরপরের চ্যাপ্টারটি ছিল দ্য স্পিরিট অফ দ্য ওয়েস্ট, পশ্চিমের চালিকা শক্তি যেটাকে আমরা বলি। স্পিরিট বলতে আমরা বোঝাই চালিকা শক্তি, সেটা ছিল এর পরের চ্যাপ্টার, সেটা আমরা শেষ করছি। এখন যে চ্যাপ্টারটাতে আমরা আছি সেটা হচ্ছে দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস, ক্রুসেড সমূহের ছায়া বা ক্রুসেডের এফেক্ট বলতে পারি আমরা, বা ক্রুসেডের যে পরবর্তীকালে এখন পর্যন্ত ক্রুসেডের যে প্রভাব, এটা বলতে পারি এই চ্যাপ্টারটারই আমরা পড়তে পড়তে একটা জায়গায় এসে শেষ করছিলাম। শেষ করার যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে ইনশাআল্লাহ পড়ব। আচ্ছা, এখানে বলতেছেন যে কেউ কারো মনে, আমরা যেখানে যা পড়তেছিলাম সেখান থেকে কারো মনে প্রশ্ন আসতে পারে যে আধুনিক ইউরোপীয়রা ধর্মকর্মে তেমন একটা বিশ্বাসী না, তা তো ধর্মকর্ম করে না, তাহলে ধর্মের প্রভাবেই তারা কেন মুসলিমদের প্রতি ঘৃণা পোষণ করে চলেছে, মানে এখন পর্যন্ত কেন চলছে? ধর্মই বিশ্বাস করে না, কিন্তু সেই ধর্মের প্রভাবেই তাদের ঘৃণাটা পোষণ করে, বা ঘৃণাটা মানে তারা এখন পর্যন্ত আমাদেরকে সেই চোখে বা সেই কারণে ঘৃণা করতেছে, অথবা অপছন্দ করতেছে, বা আমাদেরকে আদার মনে করতেছে, মানে অপরপক্ষ মনে করতেছে, প্রতিপক্ষ মনে করতেছে সেটা। তো এখানে এসে আসাদ বলতেছেন, তার একটু জায়গা আমি পড়ে শোনাই আপনাদের। বাট টু এ মডার্ন সাইকোলজিস্ট such seemingly contradictory phenomenon are not all astonishing. একজন সাইকোলজিস্ট, আসাদের সাইকোলজিতে ইন্টারেস্ট ছিল, অনেকেরই থাকে, তারও ছিল। ফ্রয়েড নিয়ে তার লেখালেখি আছে, বা ফ্রয়েড নিয়ে কথাবার্তা আছে, যাই হোক। এবং কিছু কিছু মানুষের একটা বয়সে এটা হয়, খুব ইয়াং বয়সে, ধরেন কলেজ লাইফে বা ইউনিভার্সিটির শুরুতে, এরকম লাইফে অনেক মানুষের ভিতরেই এটা নিয়ে একটু ইন্টারেস্ট থাকে, আসাদেরও ছিল। আচ্ছা, কন্ট্রাডিক্টরি ফেনোমেনা আর নট অল অ্যাস্টনিশিং, মানে এই যে বৈপরীত্য, এটা কিন্তু এমন অবাক হওয়ার কিছু নাই। হি নোজ নাও দ্যাট এ পার্সন, একজন সাইকোলজিস্ট জানে যে এ পার্সন কমপ্লিটলি লুজ দ্য রিলিজিয়াস বিলিফ উইচ ওয়ার ইম্পর্টেন্ট টু হিম ডিউরিং হিজ চাইল্ডহুড। ছোটোবেলায় তার ভিতরে তাকে যে ধর্মে বড় করা হয়েছে, বা যে ধর্মীয় অনুশাসনের মাঝে বড় করা হয়েছে, সেটা হয়তো সে কমপ্লিটলি হারায় ফেলছে, সেটা সে বিশ্বাস করে না, বা সেটার সাথে আর নাই, সেই কাজগুলো সে করে না। ওয়াইল সাম পার্টিকুলার সুপারস্টিশন অরিজিনালি
কানেক্টেড উইথ দোজ নাও ডিসকার্ডেড বিলিভস। কিন্তু কোনো একটা সুপারস্টিশন মানে কি, কুসংস্কার, যেটা এখন যে যে বিশ্বাসগুলোকে সে ডিসকার্ড করছে, যে বিশ্বাসগুলো তার ভিতরে নাই, সেগুলোর সাথে যুক্ত কোনো সুপারস্টিশন বা কুসংস্কার স্টিল রিমেইন ইন ফোর্স অ্যান্ড দ্যাট ইজ and defies all rational explanation throughout the whole life of that person. যে ওইগুলার কিছু কুসংস্কার এখনও তার জীবনে রয়ে গেছে, এবং এইগুলা সে যে অনেক যুক্তিবাদী হয়েছে, তার অনেক যুক্তি, এখন অনেক জ্ঞান, এখন অনেক সায়েন্স জানে, সে সেইগুলাকে ডিফাই করে, অর্থাৎ সেইগুলোকে অস্বীকার করেই তার জীবনে রয়ে গেছে। রেশনাল এক্সপ্লেনেশন হোল লাইফ অফ দ্যাট পার্সন, পুরা জীবনে তার রয়ে গেছে। সাচ ইজ দ্য কেস উইথ ওয়েস্টার্ন অ্যাটিচিউড টুয়ার্ডস ইসলাম। খুব সুন্দর করে বলছেন ইসলামের ব্যাপারে, যে তাদের এই অহেতুক ভয়, অহেতুক ভীতি, অহেতুক ঘৃণা, অহেতুক অপছন্দ, সেটা সেভাবেই রয়ে গেছে। এখানে দেখেন আমাদের ভিতরেও এরকম জিনিস আছে। যেমন ধরেন আমরা যারা এখন চেষ্টা করতেছি আল্লাহর মতো করে চলতে, রেশনাল বা যুক্তিযুক্ত কোনগুলা আমরা কোনো একটা জিনিস কেন করতে পারি, মুসলিমরা কোনো একটা জিনিস কেন করতে পারি, দুইটা কারণে করতে পারবো। একটা হচ্ছে আইদার এটা কোরআন সুন্নাহর দলিল আছে, তাহলে যত রেশনাল না লাগলেও আমরা করব সেটা। এটার অনেক এক্সাম্পল আছে। যেমন আমরা অজু করি যে সিস্টেমে, অজুর অনেক কিছু আপনার কাছে রেশনাল বা যৌক্তিক মনে না হইতে পারে। হ্যাঁ, আপনি মাথা মোছে করতেছেন, মাথার উপর দিয়ে জাস্ট ভেজা হাতটা বুলায় নিচ্ছেন, এতে পবিত্রতা হাসিলের কী আছে, আপনার মনে প্রশ্নই আসতে পারে। তো এটা আমরা রেশনালি আমরা বুঝবো না যে এটাতে পবিত্র হইলাম কিভাবে। এটার দলিল কি, আল্লাহ রসুল বলছেন, কোরআন সুন্নাহ আছে, বা এখান থেকে আমরা দলিল নিলাম। আদারওয়াইজ তা যদি না হয় তাহলে রেশনাল হইতে পারে, তাহলে কার্যকারণের ব্যাপার হইতে হবে। কার্যকারণ হলেও ঠিক আছে। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমরা শীতের দেশে কাপড় পরি, এটা কিন্তু কোনো কুসংস্কার না। শীতের দেশে ভারী কাপড় পরি, এটার জন্য কোনো কোরআন সুন্নাহর দলিল দরকার নেই, কারণ এটা কার্যকারণ থেকে আসছে বা আপনার রেশনাল ইসের থেকে আসছে। এই দুইটা হলে ঠিক আছে। কিন্তু এর বাইরেও দেখবেন আমাদের যারা প্র্যাকটিসিং মুসলিম বা নতুন আসতেছেন, অনেক কিছুই ছেড়ে দিয়েছেন, তারপরেও দেখবেন যে একটা মাদুলি বা একটা তাবিজ বা বাচ্চার কাজলের ফোঁটা দিচ্ছেন কপালে যাতে নজর না লাগে। তো এই ধরনের জিনিস দেখবেন, এইরকম জিনিস সবখানেই আপনি দেখবেন যে হারবার্ডে পড়াশোনা করে আসে দেখবেন যে একটা তিলক লাগাচ্ছে কপালে, লাল একটা ফোঁটা দিচ্ছে। হ্যাঁ, মানে এই ফোঁটা দিলে কি হয় সেটা কিন্তু সে জানে না। আমাদের দেশে দেখবেন শবে বরাতের দিন ঘরে মোমবাতি জ্বালাচ্ছে। মোমবাতি জ্বালালে কী হয় কখনো চিন্তা করে দেখে নাই। মানে রিলিজিয়াস কোনো দলিল নাই, এক নাম্বার, কোরআন সুন্নাহর কোনো দলিল নাই, আবার কিন্তু কোনো যুক্তিযুক্ত কারণ নেই, কার্যকারণ নাই বা রেশনাল কোনো রিজন নেই এটা করার। কিন্তু তারপরে দেখবেন যে মোমবাতি জ্বালাচ্ছে, আগরবাতি জ্বালাচ্ছে বা আরও কিছু একটা করতেছে। এই রকম ব্যাপার একটা, যে পশ্চিমারা ধর্মটা ছেড়ে দিছে, ধর্মকর্ম আর করে না। আমাদের দেশে দেখবেন যে মানে যারা ধর্মকর্ম না করার সাথে বলতেছেন যে কিন্তু ওটার এফেক্ট রয়ে গেছে। আমরাও ধরেন বলবো যে আমরা এখন আর এই কুসংস্কারের ভিতরে নাই, বা আমরা ওইসব ছেড়ে দিচ্ছি, আমরা শুদ্ধ দিনের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। কিন্তু এই আমাদের তো আর অরিজিনাল দিনে এইসব জিনিস ছিল না। কিন্তু মাঝখানে যে ভেজালটা ঢুকছে, সেই ভেজালটা আমরা মুক্ত হইতে চায়াও বা সেটাকে বিতাড়িত করতে চায়াও দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু করে ফেলি, এই ধরনের জিনিস করে ফেলি। এখনও পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিয়েই যাইতে হয় আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারীদের এই প্রশ্নের উত্তরে। এই 2-3 দিন আগে একজন আমাকে জিজ্ঞেস করছেন, বা সপ্তাহখানেক আগে তার মা মারা গেছেন, সূরা ইয়াসিন পড়বেন কিনা, তো সবাই মিলে কোরআন পড়বেন কিনা, ইত্যাদি ইত্যাদি। উনি কিন্তু আদারওয়াইজ খুবই মডার্ন একজন মানুষ, এবং উনি অত্যন্ত রেশনাল একজন মানুষ, এবং উনি নতুন করে দিনের পথে আসছেন এবং সহি শুদ্ধ দিন পালন করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যখন ওনার মা মারা গেছেন, ওনার মাথায় কিন্তু এই প্রশ্নগুলোই আসছে, হয়তো আত্মীয় স্বজন বলছে বা যাই হোক, যে কারণে হোক আসছে। এই কথাটা আসাদ বলতেছেন যে একটা জিনিস চলে গেলেও তার কিছু এফেক্ট রেখে যেতে পারে, যেটা কোনো লজিক ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো এক্সপ্লেনেশন ছাড়া মানুষ তথাপি ফলো করতে থাকে। ইসলামের প্রতি ঘৃণাটা, মানে কি বলে, পশ্চিমা জগতের ঘৃণা, আক্রোশ, অপছন্দ করা, এই সব কিছু সেই রকমই রয়ে গেছে। এটা উনি খুব সুন্দর করে বলছেন, মাশাল্লাহ। আমার কাছে এইটা এক্সপ্লেনেশনটা খুব সুন্দর লাগছে। আমার লাগছে বলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এবং আমি মনে করি এটা জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকেই মনে করেন গোটা পশ্চিমা দুনিয়াটাই এক সময় মুসলিম হয়ে যাবে। এই যে আমরা দেখি অনেকে তৃপ্তির ঢেকুর তোলে, স্ট্যাটিস্টিক্স দেখাবে আপনাকে ফাস্টেস্ট গোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়েস্ট, বা মানে কিভাবে দেখছো
টনি ব্লেয়ারের শালি মুসলমান হয়ে গেছে, তারপরে অমুক হয়েছে তমুক হয়েছে, বা ফাস্টেস্ট গোয়িং রিলিজিয়ান, বা স্ট্যাটিস্টিক্সও তাই দেখাবে, সেটাতে আমরা পরে আবার একটু কথা বলবো, মানে এটা নিয়ে আর কথা আছে। তো যাই হোক, অনেকে মনে করেন যে গোটা গোটা মুসলিম দুনিয়াটাই মানে আসাদের এই যে 87 সালে লাস্ট রিভাইজ করছেন, তখন উনি এই কথাগুলো বলতেছেন, যে এর আগেও 33 সালে বা 34 সালে যখন পাবলিশ হয়েছে, 33 সালে যখন লিখছেন তখনও বলছেন, এবং 87 সালেও বলতেছেন যে এগুলো একটা বোকার স্বর্গে বসবাস করা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা হইতে পারে, এটা হবে কখনো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে একসময় গোটা মানব জাতি ইসলাম গ্রহণ করবে। হ্যাঁ, সেটা একসময় হবে, টুয়ার্ডস দ্য এন্ড অফ টাইম। তো আমরা জানি আমাদের আছে যে গোটা পৃথিবী তে আবার ইসলাম বিজয়ী হবে বা ইসলাম শাসন করবে বা ইত্যাদি, সেটা আমরা জানি। কিন্তু প্রলয়ঙ্করী কিছু ঘটা ছাড়া অদূর ভবিষ্যতে তেমন কিছুর সম্ভাবনা দেখা যাচ্ছে না, মোহাম্মদ আসাদ বলতেছেন। এবং আমি মনে প্রাণে এই কথাগুলো বিশ্বাস করি যে প্রলয়ঙ্করী কিছু মানে ক্যাটাস্ট্রফিক কিছু হইতে হবে, যে সারা দুনিয়া আবার মানে ইসলাম ফলো করতেছে, বা ইসলামের আপনার কি বলে ইসলামের অনুসারী, সত্যিকার সেন্সে ইসলামের অনুসারী। ডেমোগ্রাফিটা নিয়ে পরে বলবো। ডেমোগ্রাফি দেখে আমাদের ঢেকুর তোলার কিছু হয় নাই, বা আমরা কেউ বলেন যে 150 কোটি, কেউ বলেন 130 কোটি, 160 কোটিও কেউ বলেন। এফেক্টটাকে আমরা জাস্ট কোনো এফেক্ট নাই আর কি, কোনো প্রভাব নাই এটার কোনো প্রভাব নেই। এত মানুষ কি মুসলিম হওয়ার দরকার আছে নাকি দুনিয়াকে চেঞ্জ করতে হলে? আমরা আগেও বলছি এই কথাগুলো, আবারও বলতেছি যে বদর সাহাবীদের দেখে আমরা বুঝি যে অ্যারাবিয়ান পেনিনসুলার জনসংখ্যা টু বদর সাহাবীদের সংখ্যা, ওই প্রপোর্শনের সলিড যদি মানুষ হয় তাহলে এই দুনিয়া চেঞ্জ করা সম্ভব ছিল, বা ভেরি মাচ সম্ভব আর কি। আচ্ছা, তো তারপরে বলতেছেন প্রলয়ঙ্করী কিছু ঘটা ছাড়া অদূর ভবিষ্যতে তেমন কিছুর, এগুলো আমি আসলে এগুলোকে রিরাইট করছি নিজের মতো করে, পড়বো আপনাদেরকে বলবো, একটু লেখা থাকলে নোট থাকলে ভালো হয়, হোমওয়ার্ক আর কি। সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ এখনও পশ্চিমারা তাদের বস্তুবাদী অ্যাচিভমেন্ট, তারা যে বস্তুবাদী অ্যাচিভমেন্ট, আজকে এটা কালকে এটা, এই মডেল আইফোন এক্স, আইফোন 11 বা আরও কিছু একটা, মানে যেটা এই ম্যাক ওই ম্যাক, কত কিছু তারা বের করতেছে না। তো এইগুলা নিয়ে তারা এখনও ঢেকুর তুলে যাচ্ছে, বা এখনও তারা মানে তৃপ্তি মানে কি কমপ্লেসেন্ট, তারা খুবই স্যাটিসফাইড নিজেদের নিয়ে, বস্তুবাদী অ্যাচিভমেন্ট নিয়ে খুবই স্যাটিসফাইড তারা, এবং আত্মপূজায় ব্যস্ত, মানে সেলফ অ্যাডমাইরেশনে ব্যস্ত। কত গর্ব করে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করে, দেখবেন যে আজকে এইটা মানে এটার জন্য একটা ফাংশন করে, করে মানে মনে হচ্ছে যে পৃথিবীর বিরাট একটা কিছুই করছে। প্যান্ডেমিক যেটা এখন চলতেছে, কারণ যে মহামারী সিচুয়েশন চলতেছে সারা দুনিয়ায়, এটা একটা টার্নিং পয়েন্ট হইতে পারতো, মানে চমৎকার একটা সুযোগ ছিল মানুষ ইন জেনারেল, মুসলমান ইন পার্টিকুলার, সবাই ফিরে আসা, যেটাকে আমরা বলি তওবা কথাটার মানে কিন্তু ফিরে আসা, আল্লাহর দিকে ফেরা। তওবা মানে কোনো কিছুর দিকে ফেরা, মানে আমরা যখন তওবা বলি তখন আল্লাহর দিকে মুখটা ঘোরানো, এটা বোঝাই আমরা। মানুষ সেটা করতে পারতো, জেনারেলি সব মানুষই করতে পারতো, আর পার্টিকুলারলি মুসলিম উম্মাহ তো করতেই পারতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই। আমরা দেখলাম কি ইটালি, যেটা ওয়ার্স্ট সাফারারদের একটা ছিল শুরুতে, বা এখন হয়তো 3-4 নম্বরে আছে, বা 2-3 নম্বরে আছে, আমি শিওর না এই মুহূর্তে আজকের দিনের কি। কিন্তু একটা সময় তো ইটালিতে মনে হয়েছে যে মানে তারা এটা মানে হিমশিম খাচ্ছে এই সিচুয়েশনটাকে, তারা চুজ করতেছে কাকে রেখে কাকে মারবে, বা কাকে বাঁচাবে কাকে মারবে, এই ধরনের চুজ করতেছে। মানে 60 বছর বয়সের একজন ভেন্টিলেটরে আছে, এর ভিতর 35 বছরের একজন আসছে, তো তাকে দিয়ে 60 বছর থেকে ভেন্টিলেটর সরায় নিচ্ছে, সে মরে যাচ্ছে, মানে এই ধরনের একটা মানে ক্রাইসিসের ভিতর তারা ছিল। তথাপি কিন্তু তারা আল্লাহর দিকে ফিরে আসে নাই, তারা কিন্তু কনসিডার করে নাই যে তারা আল্লাহকে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, বা আল্লাহ আসেন নাকি, বা ইত্যাদি নিয়ে যে চিন্তা করবে, বা আল্লাহর দিকে ফিরে আসবে, বা অন্তত তাদের দিনের দিকেও যে ফিরে যাবে, সেরকম কিছু করে নাই। বরং উল্টাটাই আমরা দেখছি যে ইটালিতে আপনার জানেন পে চ্যানেল বলে, পে চ্যানেল মানে যে সমস্ত চ্যানেলগুলোতে পর্নোগ্রাফি দেখানো হয়, কিন্তু পেমেন্ট করতে হয়, পে চ্যানেল বলে ওইগুলো, পে করে দেখতে হয়, সেগুলাকে ইটালিতে ফ্রি করে দেওয়া হয়েছে, যাতে মানুষ এই প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে বসে মন খারাপ, তারা যেন সেটা দেখেও অনুপ্রাণিত হয়, অথবা মনটা যেন তাদের উৎফুল্ল থাকে। বাংলাদেশেও মান্যজনেরা বলছেন যে উন্নত বিনোদন সামগ্রী যেন বানানো হয়, এই পরামর্শ দিচ্ছেন আপনার ঈদেরকে, বিনোদন ব্যবসায়ীদেরকে এই পরামর্শ দিচ্ছেন যে উন্নত যেন আপনার উন্নত বিনোদন সামগ্রী যেন বানায় মানুষকে
ঘরে বসে কি করবে মানুষ, বোর্ড হয়ে যাবে এটা। অথচ এটা হইতে পারতো একটা চমৎকার সুযোগ আমাদের জন্য চিন্তা করার, রিফ্লেক্ট করার, যদি আমরা সেই সেন্সে বিশ্বাসী হইতাম যে কোনো ক্যালামিটি, আল্লাহ বলতেছেন সকল ক্যালামিটি হচ্ছে মানুষের হাতের কামাই, এর পিছনে আমাদের রোল আছে, আমাদের ভূমিকা আছে, আমাদের অর্জন আছে, সেটাতে রিফ্লেক্ট করতে পারতাম, তওবা করতে এতে বাইরে হয়ে আসার ইজিয়েস্ট ওয়ে, বা আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। আল্লাহই শিখাই দিয়েছেন, রাসূল শিখাই দিয়েছেন যে এরকম ক্যালামিটিজে কী করতে হবে। কিন্তু আমরা সেটা না করে উন্নত বিনোদন সামগ্রী যাতে বানানো হয়, মান্যজনরা সেই রকমের করছেন, অ্যাডভাইস করছেন আমাদের বিনোদন ইন্ডাস্ট্রিকে বা বিনোদনের ব্যবসায়ীদেরকে। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে বর্তমান ইউরোপ বা পশ্চিম যেটা বলি, পশ্চিম ওয়েস্ট আর কি ইন জেনারেল। ইউরোপ যখন বলি, ইউরোপ বললে তো একটু মানচিত্র চলে আসে, আর পশ্চিম বললে ইউরোপ উদ্ভূত যে সমস্ত সভ্যতা সেটা চলে আসে। পশ্চিমা সভ্যতা যখন বলি সেটা নর্থ আমেরিকা, কানাডা, ইউএসএ এবং কানাডাকে ইনক্লুড করে, আর ওইদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকেও ইনক্লুড করে তাদের ভিতরে, পশ্চিমা এই সভ্যতা যখন আমরা বলবো তখন। তো পশ্চিমা সভ্যতা বড় জোর তাদের এইথিজম বা অ্যাগনোস্টিজম থেকে সরে প্যান্থিস্টিক অ্যাগনোস্টিজমের দিকে যেতে পারে। এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি এটা মানে কি। প্যান্থিস্টিক অ্যাগনোস্টিজমের দিকে যেতে পারে। তারা এখন কি মোস্টলি এথিস্ট বা অ্যাগনোস্টিক, আইদার আল্লাহ বিশ্বাস করে না, অথবা মানে অফিসিয়ালি একটা খ্রিস্টান নাম আছে, চার্চে গিয়ে বিয়েও করে হয়তো, কিন্তু যদি আপনি ইনভেস্টিগেট করেন যে মানুষরা অ্যাভারেজ কী, তো বলবে যে এথিস্ট নাহলে অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিক মানে কি, নিচ্ছে যেরকম যে ফিলোসফারের কথা বলছি, বা আরও অনেক ছিলেন আগের দিনের মান্যজনরা যারা বলতেন যে আল্লাহ আছে কি নাই জানি না, আমরা তো দেখি না, বুঝি না, হ্যাঁও না বলবো না, নাও বলবো না, থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। মোট কথা হচ্ছে তার কোনো এফেক্ট নাই দুনিয়ার উপরে, দুনিয়ার পরিচালনার ব্যাপারে, দুনিয়া চলার ব্যাপারে, পৃথিবী যে চলতেছে, পৃথিবী ফাংশনাল, সেটার ব্যাপারে তার কোনো এফেক্ট নাই, তার কোনো নিয়ন্ত্রণ নাই, বা তার কোনো প্রভাব নাই। থাকতে পারেন, দেখা যাবে যখন সময় আসে, বা যদি জানি কখনো তখন মানব। তো তো উনি বলতেছেন যে বড়জোর তারা কি হবে, এক ধরনের প্যান্থিস্টিক অ্যাগনোস্টিজমের দিকে যেতে পারে, কারণ একটা সর্বময় ক্ষমতার বাস্তবতা ছাড়া অনেক প্রশ্নের উত্তর মেলানো মুশকিল। রাফলি ভ্যাগলি তারা মনে করেন যে একটা মানে অনেক হিসাব করতে গিয়ে অনেকেই আর কি এক সময় গিয়ে বোঝেন যে না, কোথাও কিছু একটা ব্যাপার আছে, বা কোথাও কিছু একটা সর্বময় ক্ষমতা বা একদম অল পাওয়ারফুল কেউ একজন থাকতে পারে। তখন তারা কি করেন, প্যান্থিস্টিক অ্যাগনোস্টিজম বলতেছেন। প্যান্থিস্টিক মানে কি, সব কিছুর ভিতরে আল্লাহ আছেন, এটাকে বলে সর্বেশ্বরবাদ বাংলায় যেটা বলি আমরা। সব কিছুর ভিতরে আল্লাহ আছেন, আর তাই মানে একটা কথা বলে না, আমি আগেও বলছি আবারও বলতেছি, ইরা একটা কথা বলে, আপনার খ্রিশ্চিয়ানদের ফেমাস একটা নাটকের একটা ডায়লগ, দিস পুয়ার বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। এইটা আপনার নশ্বর শরীরটাই হচ্ছে লিভিং গড, মানে জীবন্ত ঈশ্বরের টেম্পল। এই বডির ভিতরে ঈশ্বর আছেন, মানে এই বডিটাই হচ্ছে ঈশ্বরের স্থান। আমাদেরও আছে, কলবের ভিতরে ঈশ্বর থাকেন, আরও কত কিছু। আমাদের এই দেশের মরমী গান আছে, লালন ফকিরের গান আছে, রবীন্দ্রনাথের গান আছে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এগুলো সব হচ্ছে প্যান্থিস্টিক বিলিফস, মানে সৃষ্টির ভিতরে স্রষ্টা, সব কিছু একাকার, এই বিশ্বাসটা। তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ। জালালউদ্দিন রুমি, জারগাকির, এরা সবাই ছিলেন প্যান্থিস্ট বা সর্বেশ্বরবাদী, যেটা ইসলামের ইসে হচ্ছে অ্যাবসোলিউট কুফর আর কি, মানে নির্ভেজাল কুফর, কোনো রকম ইফ অ্যান্ড বাট নাই আর কি। যদিও আমাদের দেশে মহা আতেলরা এটাকে মানে ধর্মীয় ফ্লেভার বা ইসলামী ফ্লেভার দেওয়ার একটা চেষ্টা করবেন, কিন্তু এটা হচ্ছে অ্যাবসোলিউট কুফর। যে কোনো আপনি আকিদার বই পড়ে দেখেন, বা ইসলাম কিউএতে জাস্ট একটা সার্চ দিলে দেখতে পারবেন, পৃথিবীর হায়েস্ট অথরিটি যারা, তারা সবাই একমত যে এটা কুফর। দিনী অথরিটি যারা, অফকোর্স আমি দিনী অথরিটির কথা বলতেছেন। এইটার থেকে এক স্টেপ একটু ডেভিয়েট করে আরেকটা আছে, যেটাকে প্যানেনথিজম বলে। প্যান্থিজম একটা বললাম, প্যান্থিজম সর্বেশ্বরবাদ। প্যানেনথিজম যেটা, সেটা হচ্ছে যে গোটা প্রকৃতিটাই হচ্ছে লিভিং একটা এন্টিটি। গোটা প্রকৃতি সব কিছু মিলায় মহাবিশ্ব বা প্রকৃতিটাই হচ্ছে একটা লিভিং এন্টিটি। এগুলো সায়েন্স ফিকশনের বইতে পাবেন আপনি, বা অনেকের কথায় পাবেন। ইকবাল আসলে সেই ধরনের একটা কিছুই বিশ্বাস করতেন, যাকে আমরা আল্লামা ইকবাল বলি, অথবা মহাকবি ইকবাল বলি। মুসলমানরা যাকে নিয়ে খুব গর্বিত, জুমার খুতবায় যার নাম অহরহ উচ্চারিত হবে পালপিট থেকে, শের টের বলা হয় তার,
তিনি কিন্তু সে বিশ্বাসী ছিলেন, মানে এই ব্যাপারে আপনারা পড়ে দেখেন, তার বই পড়লে আপনারা দেখবেন। বাট নট প্যানথিজম, প্যানেনথিজম, যে মানে তার একটা সাজেশন ছিল যে ইউনিভার্সটাই লিভিং, বা এই মহাবিশ্বটা বা প্রকৃতিটাই হচ্ছে লিভিং। এই ধরনের আরও মানুষ ছিলেন, আপনাদের একজনের নাম বলছি আগে, অন্য কোনো প্রসঙ্গে বলছি, স্যার ফ্রেড হয়েল, 2003 সালে মারা গেছেন। ফিজিসিস্ট ছিলেন, বায়োলজি নিয়েও কিছু পড়াশোনা আছে, অনেক কাজ আছে, এবং প্রথম জীবনে নাস্তিক ছিলেন। পরবর্তী জীবনে ওই যে বললাম, কোথাও একজন কেউ আছে এই ধরনের একটা পোষণ করতেন, এবং তিনিও মনে করতেন যে সব কিছু মানে লিভিং আর কি। প্যানাসপারমিয়া বলে একটা আছে, মানে আইডিয়া আছে, একটা ধারণা আছে। তো ওই রকম উনি মনে করতেন যে সব কিছু লিভিং, বা এটা নিয়ে এই ধরনের একটা ব্যাপার, যে গোটা মহাবিশ্বটা লিভিং বা প্রকৃতিটাই লিভিং একটা এন্টিটি। তো আমাদের দেশে একজন মহা আতেল আছেন, যিনি অনেক ইয়াং মানুষের খুব শ্রদ্ধেয়। ইয়াং মানুষরা তার কাছে যায়, তার কাছে আড্ডা মারে, মানে সেই সমস্ত জায়গায় আমি একটা ভুলবশত দেখছিলাম একবার, আমি খুব অবাক হয়েছি যে 80+ বয়সে মানুষ কীভাবে এইসব চটুল জোক নিয়ে নিজে হাসে এবং অন্যকে হাসাইতে পারে, এবং জীবনের মহামূল্যবান সময়গুলো নষ্ট করতে পারে। উনি জীবনের শেষ সীমায় এসে, আগে কখনো আল্লাহর কথা মুখে আনেন নাই বা শোনা যায় নাই, অথবা সব ধর্মের অনেক জ্ঞান দিয়েছেন মানুষকে, অনেক বই পড়াইছেন, কিন্তু ইসলাম ছাড়া আর কি, বা আল্লাহর কথা ছাড়া, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মহাপুরুষদের কথা বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, বা তার মেনশন ছাড়া, আল্লাহর নাম মেনশন ছাড়া বাকি অনেক কিছু করছেন। মহাভারত, রামায়ণ পড়াইছেন, বুদ্ধের জীবনী পড়াইছেন। জীবনের শেষ পর্যায়ে আইসা তিনি এখন চেতনা সম্পন্ন ইসের কথা, প্রকৃতির কথা বলতেছেন। চেতনা সম্পন্ন প্রকৃতি কিন্তু কিন্তু এই আইডিয়াটাই, যে গোটা ইউনিভার্সটা একটা লিভিং এন্টিটি, এবং সে ইউনিভার্সটাই তার মতো করে সব, মানে এটা হচ্ছে মানে আল্লাহকে অস্বীকার করতে না পেরে, বা সর্বময় ক্ষমতা একটা যে আছে এটা অস্বীকার করতে না পেরে, ওই আগের অ্যাগনোস্টিসিজম বা এথিজমের সাথে এটাকে একটা ব্লেন্ড করার চেষ্টা করা আর কি। আচ্ছা, যাই হোক, পশ্চিমের এই পরিবর্তনের ধারণায় আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। পশ্চিমে এই যে ফ্রেড হয়েল যে বলছেন যে গোটা ইউনিভার্স লিভিং, এবং ফ্রেড হয়েলের অনেক কাজ আছে যেটা আমি নিজেও উদ্ধৃতি দিছি, এই জন্য যে ফ্রেড হয়েল কী বলছে, মারাত্মক কথা সব বলে গেছেন, যে আপনার এই জীবনটা, আমাদের মতো জীবরা বা জীবনটা অটোমেটিক্যালি এক্সিস্টেন্সে আসছে, এটার পসিবিলিটি বা প্রবাবিলিটির কথা বলতে গিয়ে উনি বলছেন যে একটা জাঙ্কিয়ার্ড যদি থাকে, যেখানে জং ধরা জিনিসপত্র, সব পুরানো জিনিসপত্র লোহালক্কর রাখা আছে, সেই লোহালক্করগুলোর থেকে অটোমেটিক্যালি পার্টস বনে অ্যাসেম্বলড হয়ে একটা 747 উড়ে যাওয়া যত প্রবেবল বা সম্ভাব্য, তার চেয়েও কম সম্ভাব্য হচ্ছে জীবনটা আমাদের এমনি এক্সিস্টেন্সে চলে আসছে, নিজে নিজে হয়ে গেছে সেটা। তার মানে কি, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে একটা সর্বময় ক্ষমতা আছে, কিন্তু সেটা নিয়ে বিশেষ মানে কোনো লাইন ধরে পড়াশোনা করেন, নিজের মন গড়া এসে বলছেন কি, মানে চিন্তা করছেন যে এটা, যে পুরা ইউনিভার্সটাই লিভিং, এবং ইউনিভার্স ইজ গড, গড ইজ ইউনিভার্স, এই মার্কে একটা কথা আর কি, মানে এই মার্কে একটা ধারণা, কথা না বলে আমি বলি যে ধারণা আর। যাই হোক, তো এখন আমরা নজবিল্লা, আমরা কি মুসলিমরা কি বলবো, একদম ব্ল্যাটান্ট শিরক এন্ড কুফর এটা। কারণ আমরা মনে করি সমস্ত কিছু, আমাদের তাওহীদের প্রথম এটা কি, লাইসা কামিসলিহি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না। আল্লাহ একদিকে, আর মহাবিশ্বে যা কিছু এক্সিস্ট করে সব আরেক দিকে। আল্লাহ সব কিছুর মালিক এবং খালিক। সৃষ্ট বস্তু আল্লাহর সাথে তুলনীয় না, আল্লাহর সাথে সৃষ্ট বস্তু কোনো ব্যাপার নাই এই সেন্সে নাই যে মানে কিছু শেয়ার করে না, কিছু ওন করে না। আমরা এটা নিয়ে পরে আরেকদিন আলাপ করব, আজকে এইটুকুই বললাম। যাই হোক, তো উনি বলতেছেন এটাতে খুশি হওয়ার কোনো কারণ নাই। পেন্থিজম হচ্ছে নির্ভেজাল কুফর, আর তাদের জন্য এটা বস্তুবাদ ত্যাগ নয়, বরং উচ্চতর মাত্রার মেটেরিয়ালিজম বলতে পারেন। মানে তারা এটাকে কি মনে করবে, তারা একটা রিফাইন্ড মেটেরিয়ালিস্ট বাট উইথ এ, মানে আমরা ওই যে বলি না যে টমেটো জুস উইথ এ টিঞ্জ অফ টাবাস্কো বা সল্ট, মানে অথবা মানে উইথ এ টিঞ্জ অফ তাবাস্কো বলতে পারে, পিঞ্চ অফ সল্ট বলি। পিঞ্চ মানে এক চিমটি, আর টিঞ্জ মানে একটু রংটা একটু চেঞ্জ হইলো আর কি, বা এই ধরনের একটা, বা একটা ছোঁয়া, বা একটা কিছুতে, একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস, একটা লিকুইডের ভিতরে আরেকটা লিকুইড ঢাললে এই যে একটু চেঞ্জ আসে, সেটাকে বলা হয় অনেক সময় এটা বোঝাইতে। যাই হোক, পিঞ্চ অফ সল্ট বললেন, মানে ওইটা নিয়ে, তার মানে উচ্চতর জীবন ব্যবস্থা, মেটেরিয়ালিজমই ঠিক আছে বা মেটেরিয়ালিজম, বাট তার সাথে একটু রিফাইন্ড, আমরা হায়ার থট আর কি, একটা মানে
একটু উচ্চ মার্গের চিন্তাভাবনা করলাম, একটা ফিলোসফিক্যাল চিন্তাভাবনা, এই ধরনের ব্যাপার। এটাতে ইসলামের খুশি হওয়ার কিছু নেই, মুসলমানদের খুশি হওয়ার কিছু নেই। এটা মানে তারা বিশ্বাসী না, এটা মানে তারা ধর্মের দিকে আসছে এটা মনে করা না, বা এটা দিয়ে আমরা এটা মনে করব না যে তারাও বিশ্বাসের দিকে আসতেছে আর কি, বা ইসলামের দিকে আসতেছে, বা আল্লাহ, মানে এটা সোজা কথা, এটা নিয়ে ইসের কিছু নাই। আমরা দেখি এই ধরনের ব্যাপার, যে ধরেন এই যে লালন ফকিরের কথা যে বললাম, এই লালন ফকিরের এখানে আপনি ফরেনার্সরা আসে দেখবেন, মানে খুবই কনফিউজ, কী করবে জীবন নিয়ে, এটা নিয়ে কোনো আইডিয়া নাই। ওইখানে দেখবেন ফরেনাররা আসতেছে, মেয়ে একটা দেখলাম ওইখানে শাড়ি পরে বৈশা এক কী বলে বাউলরে বিয়া করছে নাকি, এই ধরনের খবর দেখলাম। যাই হোক, এরপরে পয়েন্টটা হচ্ছে পশ্চিমা মানুষের এমন পরিবর্তনে আমাদের খুশি হবার কিছু না। একদম বললাম, আদর্শগতভাবে ইসলামের সাথে পশ্চিমের দূরত্ব এর চেয়ে বেশি আর কখনোই ছিল না। উনি বলতেছেন আগে ছিল দূরত্ব, কিন্তু আজকে যে দূরত্বে আমরা পৌঁছেছি এর চেয়ে বেশি আগে আর কখনো ছিল না আদর্শগতভাবে। কারণ আগে যারা ইসলামের সাথে কন্টেস্ট করছে তারা কোনো ধরনের বিলিভার ছিল, অন্তত ইসলাম যাদেরকে বিলিভার বলে অ্যাকনোলেজ করে তারা আহলে কিতাব ছিল। আর এখন কন্টেস্ট করতেছে কারা? ভিরুলেন্ট কুফরের উপর যারা আছে, মানে নির্ভেজাল কুফরের উপর যারা আছে, যারা কিছুই বিশ্বাস করে না তারা। তো যাই হোক, আসাদ 92 সালে মারা গেছেন, আর এই বইটা 87 সালে রিভাইজ, আমরা যেমন আগেই বলছি রিভাইজ এডিশনটা 87 সালের। হয়তো উনি 85 সালে দেখছেন বা 83 সালে দেখছেন, যখন প্রথম এই এডিশনটা মানে আবার যখন বাইরে হতে শুরু করলো তখন হয়তো দেখছেন, আমি শিওর না সেটা, বাট রিভাইজ এডিশন হিসাবে এটার নাম আসছে 87 সালে। তিনি তখন বলতেছেন যে ওই সময়টায়, মানে এই বইটা যখন এই এডিশনটা যখন লেখা হয় বা যখন এটা হাতে নিচ্ছিলেন উনি, তখন পশ্চিমারা একটু লেস হস্টাইল, মানে তারা একটু কম শত্রুভাবাপন্ন বা একটু স্তিমিত হয়ে আসছে, তাদের ঘৃণাটা, হিংসাটা, জেদটা অথবা রাগটা মুসলিমদের উপরে স্তিমিত হয়ে আসছে। এইটার মানে এটা না যে তারা ইসলামকে ভালোবাসতে শুরু করছে, এটা মনে করার কোনো কারণ নেই, আসাদ বলতেছেন, অ্যান্ড রাইটলি সো যেটা বলতেছেন। বরং মুসলিমদের ডিকে হওয়াতে আমরা যে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, যখন আপনার শত্রু যখন দুর্বল হয়ে যায় আপনার রাগটা তার উপর অনেক কমে যায়। আপনি এমনি দেখেন, বাস্তব লাইফে দেখেন, আপনি যার সাথে কম্পিটিশন করছেন, সবসময় কম্পিটিশন করছে, যার একটা কথা শুনলেন, মানে ধরুন পরীক্ষার ইস্যু, নজবিল্লা, এটা মুসলিমদের কাজ না, কারণ আমরা তো সবাই একসময় ওই সব লাইফেই ছিলাম, নর্মাল লাইফে সেই র্যাট রেসের জায়গাতে ছিলাম। তা আপনি সারা জীবন মানে ধরেন 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আপনার কম্পিটিটর ছিল একজন, ঠিক আছে, আপনি তার যে কোনো কথা শুনে আপনার গায়ে জ্বলছে, দেখো না কি ঢং দেখায়, মানে পড়াশোনা নিয়ে। হঠাৎ আপনি শুনলেন যে সে টেস্টে ফেল করছে, আপনার রাগ থাকবে তার উপরে? না, আপনি গিয়ে তার পিঠাতে বলবেন যে ভাই কথা, মানে উল্টে একটা সহানুভূতিই করবেন। ইংরেজিতে একটা কথা আছে, মানুষের সবচেয়ে বড় সুখ হচ্ছে সেই সুখ যেটা তার মানে অন্যের কষ্ট থেকে আসে। অর্থাৎ আপনার সেই প্রতিদ্বন্দ্বী যখন তার সব হারানোর কষ্ট, মানে ম্যাট্রিকের টেস্টে ফেল করছে, এইরকম কষ্টে যখন নীল হয়ে গেছে, তখন আপনার সুখটা খুব, তৃপ্তিটা খুব সলিড হবে আর কি, এটা বলতে চাই। সেটা নজবিল্লা, মুসলমানদের সেটা কখনো হবে না, কিন্তু আমরা তো আর সবাই এই ধরনের মুসলমান সবসময় ছিলাম না। তো তখন আপনি তার পিঠটা বুলায় কিন্তু তাকে সান্ত্বনাও দিতে পারবেন, আপনার রাগটা পড়ে যাবে। তো আসাদ এরকম বলতেছেন যে মুসলমানদের ডিকের জন্য তাদের সেই হিংসা, হোস্টাইলিটি বা তাদের যে ছিল মুসলমানদের প্রতি ঘৃণা, সেটা অনেকাংশে স্তিমিত হয়ে গেছে। কিন্তু এইটা বলে ইন্টারপ্রেট করার কোনো স্কোপ নাই যে তারা এখন আমাদেরকে ভালোবাসতে শুরু করছে বা তারা ইসলামকে ভালোবাসতে শুরু করছে, তা না। তারা ইসলামের অনেক মূলনীতি ত্যাগ করাতে, মানে মুসলিমরা ইসলামের অনেক মূলনীতি আজকে ত্যাগ করছে। মুসলিমরা মারা যাচ্ছে কী কইরা ওদের মতো হবে, কী করে কাফেরদের মতো, মুশরিকদের মতো, পশ্চিমাদের মতো হবে, এথিস্টদের মতো হবে, অ্যাগনোস্টিকদের মতো হবে। এই জন্য তারা মারা যাচ্ছে। তারা বাপের নাম, হাজব্যান্ডের নাম চেঞ্জ করে ফেলতেছে, আল্লাহর দেওয়া, মানে বাপের দেওয়া আল্লাহর নামের সাথে যুক্ত নামগুলো পর্যন্ত চেঞ্জ করে ফেলতেছে। আপনাদেরকে আমি বলছি যে বিল ক্লিন্টন যখন একটা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করছিল, বহু মুসলিম, হিন্দু বা খ্রিশ্চান নামে নিজেকে রেজিস্ট্রি করছে আমেরিকাতে যারা ছিল, এবং বাংলাদেশি মুসলিমরা করছে। কারণ তখন মনে করছে একটা খ্রিশ্চান নাম থাকলে আমেরিকান গ্রিন কার্ড অথবা বৈধতা পাওয়া অথবা সিটিজেনশিপ পাওয়াটা সহজ হবে। হ্যাঁ, এটা নিয়ে লেখালেখি হয়েছে আমেরিকান সেই আমি দেখছি, আমেরিকা থেকে ঠিকানা আরও কী কী পত্রিকা বাইরেতে, বাংলা পত্রিকা নিউ ইয়র্ক থেকে, সেগুলোতে আমি দেখছি। আচ্ছা, তারা ইসলামের অনেক মূলনীতি ত্যাগ করাতে তাদের নিয়ে চিন্তার আর তেমন কোনো কারণ নেই। এইটাই হচ্ছে ব্যাপারটা।
এই যে সময়টার কথা আসাদ বলতেছেন সেটা কিন্তু এখন আর নাই, সেখানে আমরা আসতেছি। সেই জন্য মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমের ঘৃণা কিছুটা স্তিমিত হয়ে আসে, সেই জন্য স্তিমিত হয়ে আসছে। আচ্ছা, এখানে বলতেছেন, তার একটু ছোট্ট একটা আবার পড়ে শোনাবো। এখানে বলতেছেন, ইট মাইট বি বাট আই ডোন্ট নো ইট অ্যান্ড হ্যাভ নো সায়েন্টিফিক মিনস অফ নোয়িং। ইন দ্য ফিউচার দিস ফিলসফি, আমরা এটা ওই যে পেন্থিজমের ইসে পড়তেছি আর কি, সামারি হিসাবে পড়তেছি এর আগের টাকা। ইন দ্য ফিউচার দিস ফিলসফি may perhaps develop into some sort of pantheistic agnosticism, যেটা আমরা আগে বলছি, in which soul and matter, purpose and existence, creator and created are one and the same, যেটা আমরা বললাম সর্বেশ্বরবাদ যেটা। It is difficult to admit that such a belief could be regarded as a step towards the positive Islamic conception of God. এটাকে ইসলামিক কনসেপশন বলে মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট, বা ইসলামিক কনসেপশনের দিকে একটা যাত্রা বলে মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট। এইটা আমি পড়ি নাই, জাস্ট ওনার উদ্ধৃতিটা পড়লাম এই সংক্রান্ত। আর আপনার এখন পড়বো আমরা, এখনকার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, শোনেন আপনারা মন দিয়ে। ইংলিশে পড়বো কিন্তু আমি বাংলায় বলে দিব, বলছি অলরেডি, কথা সামারিটা বলে ফেলছি, কিন্তু ইংলিশে পড়ি আমি ওটা। ওনার এক্স্যাক্ট ওয়ার্ডিংগুলো খুব সুন্দর। As a matter of fact, the West has never been further from Islam than it is today. আমি বলছি আপনাদেরকে অলরেডি যে এর চেয়ে বেশি আর দূরত্ব কখনোই ছিল না পশ্চিমের সাথে। Its active hostility to our religion may be on the decline. যে hostility অ্যাক্টিভ ছিল, যেটা মানে একেবারে সক্রিয় ছিল, hostility, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, সেটা ডিক্লাইনে। This, however, is not due to an appreciation of the Islamic teaching. এটা ইসলামের শিক্ষাকে অ্যাপ্রিসিয়েট করে হয় নাই, এই হস্টেলিটিটা কমে নাই। এটা 87 সালের কথা আমি বলতে, 83 থেকে 87 ভিতরে কোনো এক সময় তার লেখা এই কথাগুলো। এটা সেই জন্য হয় নাই, কেন হয়েছে? বাট টু দ্য গ্রোয়িং কালচারাল উইকনেস অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড। কালচারাল উইকনেস, আমরা আমাদের সংস্কৃতি ছেড়ে দিছি, আমাদের ঐতিহ্য ছেড়ে দিছি, আমাদের সুন্নাহ ছেড়ে দিছি, আমরা তাদের মতো হওয়ার জন্য কম্পিটিশনে ব্যস্ত। সেটা ইউরোপ ওয়াজ ওয়ান্স অ্যাফ্রেড অফ ইসলাম। একসময় তারা ইসলামকে ভয়ও পাইতো, অটোমানদের ভয় পাইতো, আমরা তো বলছি গতদিন। আমাদের ঈদেরও ভয় পাইতো, আরবদেরও ভয় পাইতো, সালাউদ্দিন আল আইয়ুবিকে ভয় পাইছে, হ্যাঁ, এইভাবে অনেককেই পাইছে ভয়। তারা ইসেকে পাইছে, খালিদ বিন ওয়ালিদকে ভয় পাইছে, একসময় ভয় পাইতো, অ্যাফ্রেড অফ ইসলাম। And this fear forced it to adopt an inimical attitude towards everything that had an Islamic color. এবং এই ভয় থেকেই তারা ইসলামিক রং যেটা আছে, সামান্যতম ইসলামের রং বা একটা আভাস যেখানে আছে, সেটাকেই তারা একটা মানে শত্রু ভাবাপন্ন অ্যাটিচিউডে দেখত। ইভেন ইন পিওরলি স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল ম্যাটার, যেগুলো পিওরলি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ব্যাপার, এবং সোশ্যাল, সেই ব্যাপারগুলোতেও একজন মহিলা মাথায় কাপড় দিলে, সে যদি নিজে মাথায় কাপড় দেয়, ধরেন, ঠিক আছে, সে খুব কষ্ট করছে, গরমের ভিতরে খুব কষ্ট, তার মাথায় খুশকি হবে, তার চুলকানি হবে, দেখতে সে খ্যাত, তাদের তো কোনো ক্ষতি নাই, কিন্তু তারপরেও এটার প্রতি একটা ছিল, এই যে বলতেছেন যে এইরকম ম্যাটারেও কিন্তু তারা খুব হোস্টাইল ছিল, যেটা অন ডিক্লাইন উনি বলছেন এই সময়টায়, যে সময়টার কথা আমরা বললাম, যে 87 এবং 83 থেকে 87 ভিতরের সময়টায় উনি মনে করছেন। এইখানে আমি একটা ছোট্ট পড়ে শোনাবো, 2টা লাইন, জাস্ট একটা কবিতার 2টা লাইন। এই কবিতাটা যিনি লিখছেন, কবিতা বলেন, শ্লোক বলেন, যাই বলেন, তার নাম হচ্ছে হিলারি বেলক। অনেকে যারা ইংলিশ সাহিত্যের ছাত্র বা ইংলিশের পড়াশোনা করছেন বা ইতিহাসের পড়াশোনা করলেও তার নাম জানতে পারেন। ওনার জন্ম 1870-এ, মৃত্যু 1953-তে। 1953 মানে রাফলি 8 বছর পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার রাফলি 8 বছর পরে উনি, 8 বছর বা 9 বছর, রাফলি 8 বছর পরে ওনার মৃত্যু। আচ্ছা, হিলারি বেলক, ওনার জন্ম ফ্রান্সে, মৃত্যু ইংল্যান্ডে। উনি ফ্রেঞ্চ ইংলিশ সাহিত্যিক, ফিলোসফার, কবি ইত্যাদি বলা হয়। ওনার জাস্ট 2টা লাইন পড়বো, আপনারা শুনবেন এবং চিন্তা করবেন যে লাইন 2টা কী।
whatever happens, we have got the Maxim gun and they have not. যাই হোক না কেন আমাদের কাছে আছে দ্য ম্যাক্সিম গান, সেই বিশাল বন্দুকটা, অথবা সেই দুর্জেয় বন্দুক, বা মানে যেটা সব কিছুকে জয় করে ফেলবে সেই বন্দুক বা গান বা কামান। অ্যান্ড দে হ্যাভ নট, আর তাদের নাই। আমাদের আছে, তাদের নাই। আমাদের মানে কাদের? আমরা পশ্চিমা ইউরোপিয়ান অথবা পশ্চিমা সভ্যতা, খ্রিশ্চিয়ান সভ্যতা, খ্রিশ্চিয়ানদের থেকে উদ্ভূত যে সভ্যতা, আমাদের কাছে আছে ম্যাক্সিম গান, আর তাদের নাই। এইটার জন্যই তারা আপনাকে করুণা করছে একটা সময় পর্যন্ত, ঠিক আছে? কিন্তু এই করুণাটা বেশি দিন থাকে না। ম্যাক্সিম গান বলতে সম্ভবত উনি নিউক্লিয়ার আর্সেনাল বোঝাইছেন, যা দিয়া, যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে ওনার মৃত্যু 1953 সালে, যা দিয়া জাপানের সম্রাটকে তারা নীল ডাউন করাইছে এবং জাপানকে মানে আত্মসমর্পণ করতে বাধ্য করছে এবং অগণিত মানুষ হত্যা করছে। সেই ম্যাক্সিম গানের বড়াই করতেছেন। উনি দার্শনিক, উনি কবি, উনি খুব বড় মাপের মানুষ, কিন্তু কত একটা কথা বলছেন চিন্তা করেন। আপনারা খেয়াল করে দেখবেন কথাটা কত আচ্ছা, এইখানে এসে কিন্তু আসাদ যখন এমনটা লিখছেন তার ঠিক আগে পরে, মানে হয় যদি 87 ধরে নেই তাহলে ঠিক আগে পরে ঘটনাগুলো ঘটছে, আর যদি 83 ধরি তাহলে জাস্ট ঘটতে শুরু করছে বা জাস্ট ঘটলো এরকম আগে পরে এমন কিছু ঘটনা ঘটে যায়। এটা আমার কথা, কিন্তু এটা আসাদের কথা না, আমি বলতেছি এটা। এমন কিছু ঘটনা, আসাদ তো মরেই গেছেন, এগুলো আর লিখতে পারেন নাই। ঘটনা ঘটে যায় যে জন্য ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমের ঘৃণা একেবারে পিকে গিয়ে পৌঁছায়। মানে এখন যেটা আছে বা এই ঘটনাগুলোর পরে যেটা, সেটা হচ্ছে যে সর্বকালের সবচেয়ে হায়েস্ট ঘৃণায় রূপান্তরিত হয়েছে বা হোস্টাইলিটিতে রূপান্তরিত হয়েছে। সেই ঘটনাগুলো আমি একটা লিস্ট আপনাদেরকে যা শোনাবো ছোট্ট। 1979-তে ইরানিয়ান রেভলিউশন সমাপ্ত হয়, ইরানিয়ান বিপ্লব। যদিও ইসলামে বিপ্লবের কোনো কনসেপ্ট নাই, আহলুস সুন্নাহ জামার বা মেইনস্ট্রিম ইসলাম যেটাকে আমরা বলি, সহি সুন্নাহ যেটাকে বলি, সুন্নার ধারকবাহক যাদেরকে বলি, সেখানে রেভলিউশনের কোনো কনসেপ্ট নাই। আপনারা জানেন যে ইয়াজিদের বিরুদ্ধে যখন মদিনার মানুষজন বিদ্রোহ করছেন, তখন বড় সাহাবীরা ঘরে ঘরে গিয়ে হাতে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছেন যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে কখনো কোনো লাভ নাই, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে কখনো কোনো ফল বা ফসল আসবে না, ঘরে তুলতে পারবেন না। এবং 10,000 মদিনাবাসী মারা গেছিলেন, যাদের ভিতর বহু বহু সাহাবী ছিলেন তখন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, ইরানিয়ান রেভলিউশন থেকে সত্যিকার সেন্সে মুসলিমদের বা আহলুস সুন্নাহ জামার মুসলিম যারা সুন্নি মুসলিম, যারা সুন্নাহ ধারণ করেন, তাদের খুশি হওয়ার কিছু ছিল না। কিন্তু আনফর্চুনেটলি অনেকে খুশি হয়েছেন এবং অনেকে আমাদের দেশের ইসলামপন্থীদের সহ অনেকেই মনে করছেন যে ওইখানে গিয়া ওইখান থেকে রেভলিউশন ইম্পোর্ট করবেন আমাদের দেশে বা অন্যান্য মুসলিম দেশগুলোতে। হ্যাঁ, এটা একটা ধারণা ছিল। ইরানের দিকে আপনারা তাকাইলে বুঝতেন, বা যারা ইরানে গেছেন, আমি গেছি ইরানে ওই সময় পরে 1989 সালে গেছি। আমি খুব অবাক হয়েছি যে রেভলিউশনের কোনো নামগন্ধ আমি কোথাও দেখি নাই, এক্সেপ্ট যেটা কোয়ারশন যেটাকে বলে, জোর করে যেটা চাপা দিয়েছে, তার বাইরে আর কি। মানে এটা রেভলিউশন ঘটাইতে খুব বেশি সংখ্যক মানুষের দরকার হয় না। মানে যাই হোক, সেটা আরেকটা জিনিস, এটা আমরা ওটাতে যাব না। ইসলাম বা আহলুস সুন্নাহ জামার হচ্ছে চেঞ্জটা হবে টপ ডাউন, বটম আপ না, উপর থেকে। মাফ করবেন, চেঞ্জটা আসবে, রেভলিউশনারিরা বলে যে টপ ডাউন, উপর থেকে নিচে আসবে। উপরে একটা জোর করে বসাই দিলেন কাউরে, সে সব কিছু নিচে চেঞ্জ করে ফেলবে। আর আহলুস সুন্নাহ জামা বলে যে চেঞ্জটা হবে বটম আপ, মানুষকে আগে চেঞ্জ করতে হবে। 13 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। 13 বছরের জীবনে একটা হাদিস বের করতে পারবেন না যেখানে আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে বলছেন যে চলো আমরা মক্কার ক্ষমতা দখল করি, তাইলে আমাদের দাওয়াতি কাজ খুব সহজ হবে। হ্যাঁ, 13 বছর ধরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। একটা ছোট্ট হইলেও সলিড গ্রুপ অফ পিপল তৈরি করছেন, যারা পরে হিস্ট্রি চেঞ্জ করে দিচ্ছেন। বটম আপ মানে গ্রাউন্ড লেভেলে একটা করবেন, মানুষ প্রিপেয়ার করবেন, নিজের থেকে শুরু হবে। 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করবেন, নিজের ফ্যামিলিতে করবেন, তারপরে বাইরের দিকে যাবেন। একটা সাইজেবল কমিউনিটি হবে বা সাইজেবল সংখ্যা হবে, অ্যান্ড দেন মদিনাতে ইসলাম প্রতিষ্ঠাতে বা ইসলামের প্রথম স্টেট প্রতিষ্ঠা হয়েছে যদি বলেন, ওইভাবে যদি চিন্তা করেন। বটম আপ, টপ ডাউন না আর কি।
আর মানে এই কনসেপ্টটা নাই। আমি আগেও বলছি আপনাদের, নতুন কিছু না। টাইমটা একটু দেখি আমি। নতুন কিছু না, আপনাদের আগেও বলছি যে আমাকে যদি কালকে, বা আমাকে না, ধরেন পৃথিবীর বেস্ট মুসলমানকে যদি কালকে বাংলাদেশে দিয়ে, মানে ক্ষমতায় দিয়ে বলা হয় যে তোমায় ক্ষমতায় দিলে তুমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করো, ওনার পিটায় মাইরে ফেলবে মানুষে, কারণ মানুষ এটার জন্য রেডি না। আগেও বলছি আপনাদের, আবার বললাম। যাই হোক, মানুষকে তৈরি করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, এবং যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধৈর্য সহকারে মানে মানে জন্তু জানোয়ারের নাড়ি ভুড়ি তার পিঠে দিয়ে দিছে, সেই সমস্ত অত্যাচার বা সেই সমস্ত নিগৃহীত হওয়া, সেগুলোকে সহ্য করে যেভাবে তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, আমাদেরও পদ্ধতি সেটাই। আমরা অন্য কোনো পদ্ধতিতে কোনো দিন কোনো সাকসেস আসবে না। যাই হোক, সেটা আলাদা কথা। এই ঘটনা ঘটলো। সেকেন্ড ঘটনা হচ্ছে 1979 থেকে 1989 সাল পর্যন্ত আফগান যুদ্ধ হলো, যেখানে মানে আফগানিস্তানের গাধায় চড়া মানুষরা আমেরিকান মদদেই হোক বা যেভাবেই হোক পৃথিবীর একটা পরাশক্তিকে পরাজিত করলো। 3 নম্বর হচ্ছে বসনিয়ান যুদ্ধ, যেটা 1992 থেকে 95 সালে পর্যন্ত হয়েছে, যেখানে অগণিত মুসলিম মারা গেছেন এবং ইউরোপ চেয়ে চেয়ে দেখছে। এবং কিছু কিছু ইউরোপের অনেস্ট মানুষ মুখেই বলছেন, বরিস ইয়েলৎসিন যেমন বলছেন যে উনি সার্বিয়াকে সাপোর্ট করতেছেন, কারণ উনি ওনার সীমান্তে বা ওনার সীমানায় বা দেখা যায় মতো জায়গায় একটা মুসলিম দেশ চান না, সরাসরি বলছেন উনি। এবং জার্মানিও সার্বিয়ানদের সাপোর্ট করছে। আর যারা পারে নাই সরাসরি সাপোর্ট করতে, তারা চুপ থাকছে, হ্যাঁ, যাতে মারুক, যত পারুক মারুক, তারপর দেখা যাবে না। আচ্ছা, এরই একটা সময়ে 1998 সাল, এই সব ঘটনাগুলো যে খুব ভালো ঘটনা তা নাও হইতে পারে। ইরানিয়ান রেভলিউশন যেমন, আমরা তো বললামই যে আমরা এটার সাথে আলোচনার জামা এটার সাথে অ্যাগ্রি করতে পারে না। পদ্ধতি যা হয়েছে, যেভাবে হয়েছে, যাদের হয়েছে, যারা করছে, এটার সাথে করতে পারে না। আপনার জানা আলী শরিয়তি ছিল সোশ্যালিস্ট, আর খোমেনি ছিলেন কি বলে মোল্লা। তো তাদের একত্রে মিলে কি কিছু হয় নাকি? সোশ্যালিস্টদের সাথে কি ইসলাম এক হয়ে কিছু করতে পারে নাকি? কিন্তু তারা এটা করছেন, মানে এটা রিভলিউশন, শাহকে সোজা কথা উৎখাত করছেন। তারপরে কি হয়েছে, সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা অনেক প্রশ্নের ব্যাপার। এক একজন এক এক রকম বলবেন। আমরা বলতেছি না যে সব কিছুই আমরা ভালো বলতেছি, তা না, শুধু ঘটনাগুলো বলে যাচ্ছি। বসনিয়ান যুদ্ধ গেল। এরপরে একটা খুব মারাত্মক ঘটনা হইল, সেটা হচ্ছে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করলো, নিউক্লিয়ার আর্সেনাল বা নিউক্লিয়ার বোম টেস্ট করলো, অ্যাটমিক বোম টেস্ট করলো 28 মে 1998। এইখানে হিলারি বিলকের কথা আর থাকলো না। যাদেরকে উনি বলছেন উই হ্যাভ গট, তাদের বাইরে অ্যান্ড দে হ্যাভ নট বলছেন, এই দের ভিতর থেকে একটা দেশের কিন্তু ম্যাক্সিম গান চলে আসলো হাতে। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। একদম আপনি অমুসলিম, আমি পরে আবার বলবো, অমুসলিম গোটা বিশ্বে ভাবিত হয় নাই এমন মানুষ পাওয়া খুব রেয়ার, যে পাকিস্তান সেই ম্যাক্সিম গানটা অ্যাচিভ করলো। যদিও পাকিস্তান তখন আমি তখন নিউজিল্যান্ডে ছিলাম, নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়া ছিলাম, নিউজিল্যান্ডে ছিলাম বোধহয় তখন। নিউজিল্যান্ডে ছিলাম, একটা পাকিস্তানি ছেলের সাথে আমার মসজিদে দেখা হয়েছে। সে খুব উত্তেজিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলতেছে তাদের ইকোনমি কলাপস করার মতো, মানে একেবারে ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, এই ঘটনাটা ঘটে 98-তে। তারপর 98-তে আরেকটা ঘটনা ঘটে। আমি বলতেছি যে সবকটা ঘটনা যে ভালো তা কিন্তু আমি বলতেছি না, ভালো খারাপে মিলায় আছে। যেমন আমি মনে করি যে, আমি পার্সোনালি মনে করি যে এইখান থেকে নিয়ে চরমপন্থা বা এক্সট্রিমিজমের চরমপন্থার উত্থান শুরু হইল আর কি 1998 সালের, মানে একেবারে স্পষ্ট উত্থান, যেটা 1998 সালের এমবেসি নাইরোবি এবং দার এস সালামের যে দূতাবাসগুলোতে হয়, অনেক নিরীহ মানুষ মারা যায় 1998 সালের অগাস্ট মাসের 7 তারিখ। এটা চরমপন্থার উত্থান বলতে পারেন আপনারা। আর ফাইনাল ঘটনা হচ্ছে সেপ্টেম্বর 11, যেটা 2001 সালের 9 সেপ্টেম্বর। এই ঘটনাগুলো আসাদের ওই কথা বলার পরে ঘটে গেছে, এবং এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু হোস্টালিটিটা নতুন পিকে পৌঁছাইছে, এবং হায়েস্ট পিক, মানে এইটাতে আর কোনো দিন ছিল না আগে। যাই হোক, এটা আমার লেখা, এটা কিন্তু আসাদের লেখা না, আগেই বলছি। আর এই প্রথম একটা মুসলিম দেশ ম্যাক্সিম গানের অধিকারী হওয়াতে গোটা অমুসলিম বিশ্ব নতুন করে দুশ্চিন্তায় পড়ে, উইচ ইজ ট্রু। দুশ্চিন্তা এটা নিয়ে, যখন ইরাকের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করে ইসরায়েল, তখন দুনিয়াতে অনেক সমালোচনা হয়েছে। ইসরায়েলিরা কি বলছে, ওপেনলি বলছে যে আমাদের দেশকে জন্য বিপজ্জনক একটা কিছু হবে আর আমরা চেয়ে দেখবো, এটা দুনিয়া আশা করতে পারে না। আমরা আমাদের সিকিউরিটির জন্য আমাদের মেজার নিছি, কেউ কিছু পারলে করুক। তো তখন একটা পর্যায়ে ইসরায়েলিরা বলছে যে আমরা পাকিস্তানেরটা আরও
যত্ন নিব, উইল টেক কেয়ার অফ দ্যাট অলসো, হ্যাঁ, সেটা বলছে। কিন্তু এখনও পর্যন্ত সেটা ঘটে নাই। কিন্তু ঘটানোর অনেক ধরনের চেষ্টা চলছে বা চলতেছে, চলবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা ঘটে নাই। যাই হোক, গ্রস কথা হচ্ছে, মানে সামারি কথা হচ্ছে যে তারা দুশ্চিন্তায় পড়ে, ঠিক আছে। তো আমি এগুলা আমার কথা কেন বললাম, আপনারা যেন রিলেট করতে পারেন যে এখনকার সিচুয়েশনটা তাইলে কীভাবে আসলো। আসাদ তো বললেন যে স্তিমিত হয়ে আসছে, তাইলে এখন আবার এত এত কথাবার্তার কী আছে। উনি এটা দেখে যান নাই, কিন্তু আমি বললাম আপনাদেরকে জাস্ট। আমরা এখন আবার আসাদের ধারায় ফিরে যাই, মানে উনি যেখানে শেষ করছেন সেখানে ফিরে যাই। আসাদ বলছেন ঘৃণা যখন স্তিমিত হয়ে আসছিল তখন ওয়েলথের জন্য ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছিল, ঘৃণাটা কমে আসতেছিল। কিন্তু আবার দেখা গেল 1938-এর পর থেকে সৌদি আরবে এবং তারপরে আরও ডিফারেন্ট দেশে, ইরাকে, ইরানে, কুয়েতে, তারপরে আপনার লিমিটেড স্কেলে লিবিয়াতে, তারপর এইসব দেশগুলোতে তেল আসলো, এবং তেল আসা মানে তেল সহ আরও অন্যান্য জিনিস, আরও খনিজ ব্যাপার স্যাপার, এবং সাথে গ্যাস বা আরও অন্য জিনিস, সেটার সাথে ইন্টারেস্টও বাড়তে শুরু করলো। আর কি মার্কেট হইল একটা, যেহেতু তাদের সঙ্গতি হইল, মানে বেয়ার ফুটেড, কী বলবো, রাখাল যারা ছিল, নগ্নপদ রাখাল বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটে চড়তো বা উট চড়াইতো, হঠাৎ করে তারা এখন দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি চড়তে শুরু করলো। তখন কী হলো, একটা কনজিউমার মার্কেট তৈরি হলো। একদিকে ওই যা তাদের আসে সেটার প্রতি লোভ, যে সেটারে পানির দামে কিনে নিবে, নিয়ে গিয়ে সোনার দামে ইউজ করবে বা বিক্রি করবে। আর মার্কেট সৃষ্টি হলো, জব সৃষ্টি হলো, যত উন্নয়ন কাজ হবে। দেখেন সৌদি আরবের সব বড় বড় কন্ট্রাক্টগুলো, দুই একটা এক্সেপশন ছাড়া দেখবেন যে ফ্রেঞ্চ কোম্পানি, আমেরিকান কোম্পানি, ব্রিটিশ কোম্পানি কাড়াকাড়ি চলতেছে আর কি। ওই তেল যখন পাইলো তখনও কিন্তু কাড়াকাড়ি শুরু হয়েছিল, তবে আমেরিকানরা সাকসেসফুল হলো, ব্রিটিশরা হেরে গেল ওই কাড়াকাড়িতে, তারা আর রাখতে পারলো না আব্দুল আজিজ বিন সৌদকে। এগুলো আপনারা পড়ে দেখেন, এগুলো পড়া উচিত সবাই। এবং কী করলো, এবং বিজনেস ম্যানেজার, এক্সপার্ট সব আসতে শুরু করলো, সব এক্সপার্ট, এইটার এক্সপার্ট, ওইটার এক্সপার্ট, এটার এক্সপার্ট আসতে শুরু করলো, প্রয়োজন হোক বা না হোক। এবং দেখবেন যে তখন থেকে ওই দামি দামি জিনিস বা কনজিউমার আইটেমের উপর আরবি লেখা শুরু হলো। এখান থেকে কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই যে তারা আরবদেরকে ভালোবাসতে শুরু করলো বা মুসলমানদেরকে ভালোবাসতে শুরু করলো, তা না। তারা মুসলমানদের পয়সাটাকে ভালোবাসতে শুরু করলো, এবং সেই জন্য সমস্ত জিনিসগুলো যাতে বিক্রি হয় সেই জন্য সেগুলো হালাল, সেগুলো আরবি লেখাওয়ালা বা সেগুলার মানে 1 পয়সার জিনিস 5 পয়সা দেওয়া হইলেও সেটা সৌদি আরবে বা মার্কেট কেমনে করা যায় সেটার, মানে সৌদি আরবে আপনি গেলে দেখবেন বড় বড় চেইনগুলো, সব বড় বড় চেইন, কারফুর যেমন একটা ফ্রেঞ্চ চেইন, যারা সৌদি আরবে থাকেন তারা জানেন, বা ইকেয়া একটা সুইডিশ চেইন, এইগুলো দেখবেন আপনারা বিশাল বিশাল বিজনেস ফায়দা বসে আছে। তার কারণ এগুলো বিজনেস সেই দেশেই হবে যে দেশে মানুষ খরচ করতে পারবে বা দিতে পারবে। কী দিয়ে দিবে, যেহেতু তাদের সম্পদ আছে। তো ওই ঘৃণা গিয়া সম্পদের প্রতি লোভটা সেটাকে আসাদের বেঁচে থাকা অবস্থায় সেটাকে রিপ্লেস করছিল, হ্যাঁ, এবং সেটা খুব ন্যাক্কারজনকভাবে রিপ্লেস করছিল। কারণ মুসলিম বিশ্বে এক্সপার্ট থাকলেও তারা পশ্চিমা বিশ্ব ইন জেনারেল অ্যান্ড কাফের বিশ্ব ইন জেনারেল এবং মুসলিম বিশ্ব ইসলামী বিশ্ব আর কি ইন পার্টিকুলার, তাদের প্রতি তাদের একটা চয়েস আছে বা একটা অ্যাফিনিটি আছে। আমি সবসময় দেখছি, আমি আপনাদেরকে বলছিও বোধহয় যে একবার শনিবারে আমি একদিন, নবশিবা বলে বোম্বের পাশে একটা পোর্ট, ওইখানে ওই জাহাজে পেপার দিয়ে যায়। শনিবারে পেপার দেখে তো আমি চমকাই গেছি। শনিবারে ওই ক্লাসিফাইড অ্যাডস থাকে, আমার মনে হচ্ছে যে এই পেপারটা বোধহয় সৌদি আরবের পেপার। এটা অনেক আগের কথা, ধরেন 96 সালের কথা। তো সৌদি আরবের পেপার মনে হয়েছে, কারণ এতে এত জবের অ্যাডভার্টাইজ ছিল এবং সব ভালো ভালো জব। মানে আমাদের দেশে তো আসে ঝাড়ুদার আর মেথরের জবেরই আসে, কিন্তু এখানে সব বড় বড় জব এবং ভালো ভালো পজিশনের জবের অ্যাডভার্টাইজ। মনে হয়েছে যে এটা সৌদি আরবের পেপার, এত জব, সৌদি আরবের জবের অ্যাডভার্টাইজ হচ্ছে শনিবারের পেপারে, ইংলিশ পেপারে। তো যাই হোক, সেটা অন্য কথা। এরপরে আসাদ বলতেছেন, তিনি বলছেন কিছু পশ্চিমারা বুঝে না বুঝে ইসলাম গ্রহণ করাটা আমাদের প্রতি পশ্চিমের অ্যাটিটিউড বদলে যাওয়ার কোনো দলিল নয়। অনেক পশ্চিমা মানুষ আদা বুঝা মুসলমান হয়, কৌতূহলবশত হয়, বা মানে আনস্টেবল একটা অবস্থা থেকে হয়, ভিতরে কোনো একটা ইসের থেকে হয়, নিহিলিস্টিক ভয়েড যেটা আমরা বলি, অন্তঃশ্বাস শূন্যতা। হ্যাঁ, দুর্দান্ত মেটেরিয়ালিস্টিক ভিক্টোরিয়া বা প্রোগ্রেসের মাঝেও কিছু মানুষ নিহিলিস্টিক ভয়েড, অন্তঃশ্বাস শূন্যতা, অর্থহীনতা থেকে সৃষ্ট অন্তঃশ্বাস শূন্যতা বলছি আমি এখানে, অনুভব করেন। তারা তখন স্পিরিচুয়ালিটির খোঁজে মাঠে নামেন। 1 সেকেন্ড, আমি একটু পানি খেয়ে নিই, মাফ করবেন।
তারা তখন কি স্পিরিচুয়ালিটির খোঁজে, মানে কেমন কেমন যেন লাগে, ভেতরটা ফাঁকা লাগে, সব কিছু আছে ইয়াট কিছু নাই, তখন স্পিরিচুয়ালিটির খোঁজে মাঠে নামেন এবং শপিংয়ে বের হন বলা যায় আর কি। সব কটায় ট্রায়াল দেন, বা কেউ একটা ট্রায়াল দেন, কেউ একটা ট্রায়াল দেন। আপনার স্টিভ জবসের কথা বলছি, যে ইন্ডিয়া আসছিল স্পিরিচুয়ালিটির খোঁজে, ওই গঙ্গার পারে, নদীর পারে ঘুরা টুরা বা আরও অন্যান্য জায়গায় গিয়ে তারপরে ফেরত গেছে, মতো কিছু পায় নাই, বা এরকম অনেকে পায় অনেকে পায় না, কেউ এইতে পায়, কেউ বিউতে পায়, উইন্ডোজ অফ মানে স্পিরিচুয়াল সওদা আর কি। তো এখানে ইসলামের কোনো মনোপলি নেই, মানে আমি বলছি যে ইসলামের যে একত্রিত কোনো মনোপলি তা না। তারা ট্রায়াল অ্যান্ড এররে যায়, কেউ আপনার খ্রিশ্চান রিভাইভালিস্ট যারা বর্ন এগেন খ্রিশ্চান তাদের কাছে যায়, কেউ হরে রামা হরে কৃষ্ণ। আমি নিজে দেখছি পার্থে, কী বলে ফ্রিমেন্টালে ওই রাস্তার উপরে সাদা চামড়া খালি গায়ে টিকি আছে একটা ছেলে, মেয়েরা আপনার ওই পয়রা হরে রামা হরে কৃষ্ণ গাইতেছে। বুদ্ধিজম, কেউ জৈন ধর্ম যেটা বলি, জেন যেটাকে বলি আমরা জেডিএন, সেটা সবখানে ঢু মারে। তার ভিতর কেউ কেউ ইসলাম নেয়, সেটাতে আমাদের পুলকিত হওয়ার কিছু নাই আর কি। এটা বুঝে শুনে নেয় না, কেউ কেউ আবার বাইরে হয়ে আসে, বাইরে হয়ে যায়, অথবা ঠিক আছে একটা নাম নিল, কিছু কিছু স্পিরিচুয়াল জিনিস তার পছন্দ হয়েছে সেটাই করলো। এক্সেপশনও আছে যারা বুঝে শুনে হাই প্রোফাইল মানুষ, তারাও ইসলামে আসছে। এই প্রসঙ্গে আপনারা দুইটা বই দেখতে পারেন। একটা হচ্ছে আপনার আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর ইগনোরেন্ট, হ্যাঁ, সালিম ওমর আল কেঙ্গা লেখা বই। এই বইটা বাংলায় ট্রান্সলেশন চলতেছে আমার জানা মতে, মাশাল্লাহ একেবারে ইম্পর্টেন্ট যাদের কথা ওয়ার্থ মেনশনিং তাদের একটা লিস্ট আছে, দেখলে বুকের ছাতিটা একটু ফোলা উচিত, কারণ এরা সবচেয়ে উচ্চশিক্ষিত স্ট্রাটা, যেটা সবচেয়ে বেশি সায়েন্স জানা অথবা দুনিয়া জানা স্ট্রাটা, যে লেয়ারগুলো যেগুলো আর কি পশ্চিমা দুনিয়ার, সেখান থেকে আসা আর কি, বা বিধর্মীদের সেখান থেকে আসা, এটা পড়তে পারেন। আর আরেকটা বই আছে ডটার্স অফ অ্যানাদার পাথ, যেটা আমি ট্রান্সলেট করছি, এটা কোঅপারেটিভ বুক সোসাইটির ব্যানারে মানে তাদের এসে পাওয়া যায়, তারা বিক্রি করে এটা। এটার বাংলা হচ্ছে অন্য পথের কন্যারা, এটাও দেখতে পারেন। এটাতেও দেখলে ভালো লাগবে যে শিক্ষিত বা জেনে শুনে বেশ কিছু মানুষ আসছেন। কিন্তু এই ধরনের বুঝে শুনে ইসলামে আসা মানুষের সংখ্যার বিপরীতে বুদ্ধিভিত্তিক তাড়নায় মার্কসিজম, হিউম্যানিজম, ফেমিনিজম বা আরও যত ইজম আছে সেসবকে জীবনের ব্রত হিসাবে, বা ইভেনকে হিপ্পি হওয়া যেটা বলি আমরা, অনেক উচ্চশিক্ষিত মানুষ কিন্তু হিপ্পি হয়েছিল বা এখনও আছে, সেটা মানে সেই ট্রেন্ডটা এখনও আছে ক্যালিফোর্নিয়াতে বা অন্যান্য জায়গাতেও আছে। সেসবকে জীবনের একটা ব্রত হিসাবে গ্রহণ করা মানুষের সংখ্যা তুলনা করলে বুঝবো যে বুঝে শুনে দৃঢ় সংকল্প নিয়ে ইসলামে আসা মানুষের সংখ্যাটা তেমন বেশি নয়। বুঝে শুনে আসছেন এবং খুব সংকল্প নিয়ে আসছেন যে মাশাল্লাহ আমি বুঝে আসছি এবং এটার জন্য আমার জীবন মরণ, মানে আমি মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাবো যে জান্নাতে যাইতে পারি বা এটার উপর থাকবো, সেরকম আমরা জানি অবশ্যই সেরকম মানুষের কথা, কিন্তু ওই পার্সেন্টেজ দেখলে সেরকম মানুষের পার্সেন্টেজ খুব বেশি না। ইসলামকে আমরা যে ফাস্টেস্ট গোয়িং রিলিজিয়ান বলি, আমরা একটা জিনিস মনে করবো যে কিসের ভিত্তিতে বলি, মানে একটা স্ট্যাটিস্টিক্স বলি যে কতজন মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এখানে দুইটা জিনিস বোঝার আছে। এক নম্বর হচ্ছে যে নাম্বারটা ইসলামে ইম্পর্টেন্ট না, কারণ আমরা জানি যখন গণকনভার্সন চলতেছিল ওমর রাদিয়াল্লাহু বা তার সমসাময়িক যারা ছিলেন তারা কিন্তু হ্যাপি হন নাই, খুশি হন নাই, কারণ তারা বুঝছেন যে এখন ভেজাল ঢুকতে শুরু করলো ইসলামের ভিতরে। হ্যাঁ, দুধের ভিতরে যেমন পানি মিশ খাইতে থাকলে দুধটা হালকা হয়ে যায়, তো যখন নানা রকমের সে তার লটবহর নিয়ে ঢুকছে, তার খ্রিশ্চানিটির সংস্কার নিয়ে আসছে, কুসংস্কার নিয়ে আসছে, শিক্ষা নিয়ে আসছে, ইজম নিয়ে আসছে, অথবা আকিদা নিয়ে আসছে, হিন্দু আকিদা নিয়ে আসছে, বা নানা রকম নিয়ে আসছে, সেগুলো কিন্তু সবসময় খুব সুসংবাদ না। তো যাই হোক, তো আরেকটা হচ্ছে যে আমরা ইসলাম ছেড়ে কতজন যাচ্ছে সেটা কিন্তু কখনো হিসাব করি না, সেটাও একটা হিসাব করার ব্যাপার। আমি আপনার টাইমটা কোনায় দেখা যায় এরকম দেখি, তা আমার ঘরের আপত্তি আছে যে এরকম দেখলে জানি কেমন লাগে দেখতে। আসলে আমি টাইমটা দেখতে হলে আমার তো বাইফোকাল চশমা, তো ওইটা দিয়ে দেখতে হয় যে টাইমটা কতক্ষণ গেছে। আপনাদের নিশ্চয়ই বিরক্ত লাগে না আমি একটু, অথবা কোনো মেসেজ আসলে যদি আমি দেখার ইচ্ছা পোষণ করি তাহলে এইভাবে দেখতে হয়, কারণ আমার বাইফোকালি আমার চোখে এই ছোটো এইটা দেখতে হলে আমাকে ওইভাবে দেখতে হয় লেখা, যদি আমি ইগনোর করি এই লেখাগুলো তারপরেও। আচ্ছা, আমরা বলি যে কিন্তু আমরা কিন্তু কত মানুষ ইসলাম ছেড়ে বের হয়ে যাচ্ছে সেটার কিন্তু হিসাব রাখি না। স্পেশালি আমাদের দেশের অরিজিনের মানুষ, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান,
যারা বসন্তের দেশে গেছেন, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, তারা যে কত ইসলাম থেকে বাইরে যেতেছে এটা আমরা হিসাব রাখি না। আমি সেদিন একটা আল জাজিরার একটা ডিবেট দেখতেছিলাম, নজবিল্লা, মানে একদিকে তারেক রমাদান, সো কল্ড ইসলামিস্ট, ইসলামের বিপ্লবী হাসানুল বান্নার নাতি, মেয়ের ঘরের নাতি, ইখওয়ানুল মুসলিমিনেরই ধারা, আর এদিকে মরিয়ম নামাজি হইলেন এক্স মুসলিম অ্যাসোসিয়েশনের কিছু একটা, উনি আগে মুসলিম ছিলেন, ব্রিটিশ বসন্তের মানে ইংলিশ বা ব্রিটেন বা গ্রেট ব্রিটেন বা ইউকে সেই গিয়ে বসন্তের দেশে গিয়ে উনি মরিয়ম নামাজি উনি এক্স মুসলিম হয়েছেন এবং এক্স মুসলিম অ্যাসোসিয়েশনের কিছু একটা হয়েছেন। সেটার কিন্তু আমরা হিসাব রাখি না। অক্সফোর্ড ইউনিয়নে দেখছিলাম আমি, এটা আপনারা দেখতে পারেন, দেখার কিছু নাই, কিন্তু জাস্ট মানে কৌতূহল যদি মিটাইতে চান দেখতে পারেন। এরপরের পয়েন্টটা হচ্ছে, তবে এখন পর্যন্ত অজানা, এর আসাদের কথা কিন্তু আমার কথা না, এখনকার কথা আসাদের কথা, এখন পর্যন্ত অজানা নতুন উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন ব্যবহার করা বিশ্বযুদ্ধ সমূহের শেষে, মানে আমরা জানি না কি আসতে যাচ্ছে, এটা কোনো শেষ নাই, যে যা চলতেছে। আমি তো একটু ডিফেন্সিগুলো একটু দেখি, একটু ইন্টারেস্ট নিয়ে দেখি। ইন্ডিয়ান একজন নিষেধ আছে, প্রবীণ বলে একজন, ওনার একটা চ্যানেল আছে ফোর্স, সেটা দেখি যে আসলে কি চলতেছে দুনিয়ায় আর কি, এর কোনো শেষ নাই আর কি। আর্মাগেডন বলে না, মানে একেবারে সব মহাপ্রলয় আর কি। সো মহাপ্রলয়ের জন্য ওয়েট করতেছি আমরা। তো বলতে বিশ্বযুদ্ধ সময়ের শেষে আত্মম্বরিতায় বেহুশ পশ্চিমা সভ্যতা যখন মানবকুলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, মানে অলমোস্ট সব শেষ। আমরা বলছি না যে ইমাম মাহদি বা ঈসা আলাইহিস সালামের যুদ্ধ হবে ঘোড়ায় চড়ে, তরবারি দিয়ে, এরকম প্রেডিকশন আছে। তার মানে এইগুলো সব শেষ হয়ে যাবে। আপনি আমি আজকে যার ভিতরে আছি সব শেষ করে দিবে মানুষ আর কি, সেরকম একটা অবস্থায় যাবে। তখন হয়তো তারা, মানে পশ্চিমা সভ্যতার মানুষরা বা মানুষ ইন জেনারেলও বলতেছেন, আবার নম্রচিত্তে ও ইখলাস সহকারে একটা আধ্যাত্মিক সত্য বা স্পিরিচুয়াল ট্রুথের খোঁজ করতে পারে। তখন হয়তো করতে পারে নম্রচিত্তে, ফুটানি বাদ দিয়ে, ইখলাস সহকারে, মানে সিনসিয়ারিটি সহকারে। আর তখন হয়তো সত্যিকার অর্থে পশ্চিমা দুনিয়ায় ইসলামের সফল বিস্তার ঘটতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা ঘটতে পারে। উইদাউট ইসলাম বিকামিং ওয়েস্টার্নাইজ, এখনকার যেটা, এটা বিস্তার না, আমরা আগেই বলছি। ইনস্টেড অফ ওয়েস্ট বিকামিং ইসলামাইজড, ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড। কিন্তু তখন যদি বিস্তার ঘটে ইনশাআল্লাহ, তাহলে সেটা উইদাউট ইসলাম বিকামিং ওয়েস্টার্নাইজড ঘটবে। কিন্তু তার আগ পর্যন্ত এটা ভয়ঙ্কর আত্মপ্রবঞ্চনামূলক একটা আশাবাদ। আত্মপ্রবঞ্চনামূলক বলতেছেন, সেলফ ডিসেপটিভ, নিজেকে আপনি ফাঁকি দিচ্ছেন এটা ভেবে, এটা জেনে, এটা চিন্তা করে, বা এটা আশা করে, বা এটার ভিতরে থেকে, যার বশবর্তী হয়ে আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে ইসলাম পশ্চিমা চালিকা শক্তি হিসাবে ইসলাম পশ্চিমা চালিকা শক্তি সমূহকে জয় করে, পশ্চিমা চালিকা শক্তি কি মেটেরিয়ালিজম, কমফোর্ট, ভোগসুখ, এগুলোকে জয় করে নিজের করে নিবে, অর্থাৎ ইসলামাইজ করে ফেলবে, ইসলাম হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে সবাই। এই ধরনের আশাবাদ আধুনিকতা ও যুক্তিবাদের আবরণে ঢাকা মাহদিজম ছাড়া আর কিছুই নয়। খুব সুন্দর একটা কথা বলছেন। মাহদিজম যারা নিজেরা কিছু না করে অপেক্ষায় বসে আছে হাত গুটায় যে কোনো একজন আসবেন আর আইসা তিনি আপনাকে কোনোভাবে করে দিবেন, মানে সব প্রবলেম সলভ করে দিবেন। বিশেষত শিয়ারা সেটা মনে করে, সব এভরিথিং উইল বি ওকে। আজকাল সুন্নিরাও সেই কথা মনে করতে শুরু করছে, নওয়াজবিল্লাহ। এইটা চিন্তা করে হাত গুটায় বসে থাকার কোনো নাই, কোনো স্কোপই নাই। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, আমাদের একটা সেট অফ লেকচার্স আছে আইসিটিতে, আপনারা দেখতে পারেন। এইটা আধুনিকতা ও যুক্তিবাদ। এখন কি মানুষ আধুনিক আর যুক্তি দিয়ে সব কিছু দেখে, কিন্তু সেটার আবরণ, মানে কাপড়টা ওইটার পরা বা আবরণটা ওইটার, কিন্তু ভিতরে জিনিসটা হচ্ছে এক ধরনের মাহদিজম, যে সারা দুনিয়া ইসলামাইজ হয়ে যাবে, তারাই ইসলামে দাখিল হয়ে যাবে, তারাই ইসলামের কথা বলবে। দ্য সান ইজ রাইজিং ইন দ্য ওয়েস্ট বলে একটা মানে কি বলে, মানে আত্মপ্রবঞ্চনামূলক জিনিস বলছেন উনি এটাকে। দুর্বল দিবাস্বপ্ন দেখে, সেভিয়ার দেখে, একটা ঘোড়ায় চড়ে আসছে, নাইট যেটাকে বলি, আয়সা সব সালাউদ্দিন আইয়ুবী আয়সা সব একাকার করে দিল। আমি হাত গোটায় বসে আছি ঘরের ভিতরে, জিমাইতেছি, সামনে হইলো টেলিভিশন আর ফেসবুক জিহাদ চলতেছে, আমার সব কিছু ঠিক করে দিবেন। আচ্ছা, আমরা শেষ পয়েন্টে চলে আসছি ইনশাল্লাহ। আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ এই চ্যাপ্টার। এই মনোভাব খুবই ভয়ঙ্কর, কারণ তা মানুষকে স্থবির করে দেয়, হাত পা গুটিয়ে বসে থেকে অপেক্ষা করতে শেখায়, যেটা আমরা এখন করতেছি। কিসের যে অপেক্ষায় আছে আল্লাহ জানেন। অথচ পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন আজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সাংস্কৃতিক আগ্রাসন বলছেন, কিন্তু
কারণ ওইটাই হচ্ছে বেশি ভয়ঙ্কর। ওইটা আপনাকে আপনার চিন্তায়, চেতনায়, ধ্যানে আপনাকে একজন কাফেরের মতো ভাবতে শুরু করে। মুসলিম শরীর থাকবে, মগজটা হবে কাফেরের, সেটা করে দেয় আপনাকে। আসাদ দেখে যাননি, তিনি হয়তো বড়জোর বিত্তশালীদের ড্রয়িং রুমে মুসলিম বিশ্বের একটা টিভি বা তার থ্রেট দেখে গেছেন। আসাদ কি দেখে গেছেন? মুসলিম বিশ্বের 87 সালে ড্রয়িং রুমে একটা টিভি থাকতো, এইটার থ্রেটটা উনি চিন্তা করে গেছেন। কারণ কমিউনিকেশনের মাধ্যমে কি হয়েছে, এই যত ঘটনাগুলো বললাম যেগুলোর জন্য ভয় পাইছে আবার নতুন করে, আমি একটা লিস্ট পড়ে শোনাইলাম না কতগুলো ঘটনা, সেই ঘটনাগুলা আগে হয়তো পুরাপুরিভাবে জানতে হয়তো 50 বছর সময় লাগতো ক্রুসেডের সময়কার ইউরোপের, কিন্তু এখন 10 সেকেন্ডের ভিতর জানতেছে যে অমুক জায়গায় বম্বিং করছে, অমুক জায়গায় মারছে, পাকিস্তানে নিউক্লিয়ার বোম ফাটাইছে, এবং সেই জন্য এখন এইটা আরও অনেক বেশি রিয়াকশনটা বা অনেক পিকে। একদিকে এইটা যেমন, তেমনি আসাদ আমাদের ড্রয়িং রুমের টিভি দেখে খুব দুশ্চিন্তায় পড়ছিলেন যে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন আমাদের শেষ করে দিবে। কিন্তু উনি তো দেখে যান না, আজ তিনি বেঁচে থাকলে দেখতেন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও বহু দিনমজুরের একান্ত ব্যক্তিগত একটা টিভি রয়েছে, একান্ত ব্যক্তিগত টিভি আছে, যেটা উনি বিছানায় নিয়ে যেতে পারেন, টয়লেটেও নিয়ে যেতে পারেন। পশ্চিমা কালচারাল ইনভেশন তার টয়লেটেও, মানে টয়লেটে থাকার সময়টাও তিনি ওইটার থেকে মুক্ত না বা ওইটার থেকে নিরাপদ না, এই পর্যায়ে গেছে। ঠিক আছে, আমরা শেষ একটা ছোট্ট 2 লাইন পড়ে আমাদের এই চ্যাপ্টার শেষ। আগামী দিন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ। যদি প্রশ্ন থাকে কালাম ভাই পাঠাইতে শুরু করতে পারেন। এই শেষ 4-5টা লাইন হচ্ছে, ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস আর টুডে মোর, ওই কথাটা আমি ওনার কথাটা পড়ে শোনাচ্ছি, আর মোর পোটেন্ট, মানে বেশি ক্ষমতাশালী। পোটেন্টের উল্টা কি? ইম্পর্টেন্ট, অক্ষম। পোটেন্ট হচ্ছে সক্ষম। পোটেন্ট দেন এভার ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, পশ্চিমা প্রভাবগুলা। দ্যাট উই আর স্লিপিং while those influences undermine and destroy Islamic society everywhere. আমরা ঘুমায় আসি, while we were sleeping, একটা কথা আছে না, আমরা ঘুমায় আসি যখন ওই সমস্ত ইনফ্লুয়েন্সগুলা আমাদেরকে আন্ডারমাইন করতেছে এবং ডিস্ট্রয় করতেছে ইসলামিক সোসাইটিকে সব জায়গায়। টু ডিজায়ার দ্য এক্সপানশন অফ ইসলাম ইজ ওয়ান থিং। আপনি কল্পনা করতে পারেন, স্বপ্ন দেখতে পারেন, দোয়া করতে পারেন, চাইতেও পারেন ইসলামের এক্সপানশন হবে, সব জায়গায় ইসলাম ছড়ায় পড়বে, এটা চাইতে পারেন, আপনি বোকার স্বর্গে বসবাস করতে পারেন। অ্যান্ড টু বিল্ড ফলস হোপস অন দিস ডিজায়ার ইজ অ্যানাদার। আমরা আশা, এখানে উনি ঠিক আমার টোনে কথাটা বলেন না, উনি বলছেন যে আমরা আশা করতে পারি, দোয়া করতে পারি, চাইতে পারি, এটার ভিতরে দোষ নাই, এটা একটা জিনিস। কিন্তু তার উপরে, এই চাওয়ার উপর ভিত্তি করে ফলস হোপ, মিথ্যা আশা করতেছি যে এমনি সব কিছু হয়ে যাবে, ঠিক মাহদি আসার মতো একদিন সব ঠিক হয়ে যাবে, সবাই মুসলিম হয়ে যাবে, সবাই ইসলামিক হয়ে যাবে, আর আমরা বসে এখানে সব ওদের জিনিসগুলো গিলবো, ওদের ইনফ্লুয়েন্সে থাকবো, বা ওদের মতো করে চিন্তায় চেতনায়, মানে মুসলিম শরীরে একটা পশ্চিমা ব্রেন থাকবে আর পশ্চিমা করবো, বা কাফেরদের ব্রেন থাকবে বা কাফেরদের মানে মতো হইতে চাবো, সেটা দেওয়া কিছু হবার নয়। তবে আল্লাহ চাইলে হইতে পারে, সেটা অন্য জিনিস। আল্লাহ চাইলে সারা দুনিয়া উল্টায় যেতে পারে, কিয়ামতও আসতে পারে, বা এটা তো ঠিক যে আমরা জানি একদিন ঘরে ঘরে ইসলাম যাবে, সেই দিন সহসাই না আর কি। উনি বলতেছেন যে আমাদের এই স্টেট অফ অ্যাফেয়ার দিয়ে সেই দিনটা আসবে না। আমি দেখি কোনো প্রশ্ন আসে কিনা। আমাদের মেইন আয়োজন শেষ, আমি প্রশ্নগুলো একটু দেখি আসছে কিনা অলরেডি। আমি তো আজকে নতুন একটা ব্যবস্থা করছি প্রশ্নের। কালাম ভাই, কালাম সাস্ট, এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই। আমরা ওয়েট করি একটু 2 মিনিট, হয়তো আমি তো অনলাইন আছি ভেরি মাচ, এবার একটা ভালো ডিভাইস আছে আজকে অনলাইন। কালাম ভাই অবশ্য নতুন টেলিগ্রাম ইউজার। আমরা প্রশ্ন আসতে আসতে নেক্সট চ্যাপ্টারটা নিয়ে বলি। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে আমার মতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই বইয়ের, অ্যাবাউট এডুকেশন, শিক্ষা নিয়ে বলবেন। যেই জায়গাটার জট খুলতে না পেরে আমরা একই জায়গায় ঘুরতেছি ফর লাস্ট, কি বলবো, 200 ইয়ার্স, 200 বছর এই একই জায়গায় ঘুরতেছি আমরা। এই জটটা আমরা খুলতে পারি নাই, সৌদি আরবও পারে নাই,
বাংলাদেশও পারে নাই, মরক্কো পারে নাই, টিউনিশিয়া পারে নাই। ইরানিদেরকে যদি আমরা করি না, মানে এখানে আমরা ধর্তব্যের ভিতরে আনি না, তারপরে ইরানও পারে নাই, এই জটটা খুলতে পারে নাই। এই জটটা না খুলতে পেরে আমরা এই অবস্থায় আছি। গতদিন কালাম ভাই, যিনি ইসের সেক্রেটারি, তাকওয়া মসজিদের সেক্রেটারি, ওনার মোবাইলটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। উনি কিছু দেখতেছিলেন না মোবাইলে, এবং উনি ওইখানে ছিলেন না, উপস্থিত ছিলেন না ফিজিক্যালি, যেই জন্য ওনার জিনিসগুলা, আপনার প্রশ্নগুলো আমার কাছে আসে নাই। আজকে তো আমি বসে আছি নিয়ে, এখান থেকে পড়তে পারি না। দ্বিতীয় বর্ষ পড়াশোনা করছি, কিন্তু এখানে কেউ পর্দা মেনে চলে না, এমনকি মহিলা। দেখি কিছু একটা আসছে বোধহয়, দেখি একটু। হ্যাঁ, আসছে, প্রশ্ন আসছে, মাশাল্লাহ। প্রশ্ন দেখেই তাহলে করি। শিহাব স্যার, আমি একটি, প্রথম প্রশ্নটা, স্যার আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি, কিন্তু এখানে কেউ পর্দা মেনে চলে না, এমনকি মহিলা শিক্ষিকা যারা আছেন তারাও পর্দা মেনে চলেন না। বিষয়টা আগে বোঝা উচিত ছিল, তবে এখন কি করব? আমি আগেই বলছি, আপনি শোনেন নাই হয়তো। গতদিন তো আমি আপনার এই ধরনের প্রশ্নের উত্তর দিলাম যে বাইরের স্পেসটা ছেলেদের, মেয়েদের না। মেয়েরা যারা গেছে প্রাথমিক অন্যায়টা তারা করছে। এখন আপনার যদি চয়েস থাকতো, আগে বুঝতেন, তাইলে অন্য কিছু করতেন। এখন যদি উপায় না থাকে, আপনি পড়াশোনাটা শেষ করেন। আপনি একা কোনো মেয়ের সাথে কোনো জায়গায় থাকবেন না, হাসি ঠাট্টা করবেন না, ফ্লার্ট করবেন না, চোখে চোখে তাকাবেন না, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করবেন, ইত্যাদি জিনিস করে আপনি আপনার ডিগ্রিটা বা যা পড়তেছেন সেটা শেষ করেন। তা নাহলে দেখা যাবে এটা ছেড়ে দিয়ে আপনি ইসলাম থেকেই বাইরে হয়ে গেলেন, থ্রেশহোল্ড ভ্যালু নিতে পারলেন না জিনিসটাকে আর, তাই না? আপনি যেটুকু এখন বুঝতেছেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেন, দিয়ে কটা জিনিস বললাম, মূলনীতিটা মেনে চলেন। আর ট্রান্সফারেবল যদি হয়, ক্রেডিট ট্রান্সফার করা যায়, তাহলে চলে যান। এমন কোনো বাংলাদেশে সেরকম ইউনিভার্সিটি আর এখন নাই, আইআইইউসি ছাড়া, অথবা এরকম মানে কিছু জায়গা আছে, ইসলামিক ইউনিভার্সিটি দু একটা আছে, সেগুলো ছাড়া সেগ্রিগেশনের জায়গা আর নাই। একটা ছিল আইইউটি, আইইউটিটাও এখন শেষ হয়ে গেছে। ওইখানে বোধহয় এখন একদম কোএডুকেশন না হলেও মেয়েদেরকে নিতে শুরু করছে আর কি, আমি জানি না। আচ্ছা, আপনার কোয়েশ্চেন আমি আগেই উত্তর দিচ্ছি, এই কথাগুলোই বলছি, আবার বললাম। একটা কোয়েশ্চেন বারবার করা মানে কি, অন্যদেরকে আপনি কিন্তু করলেন, ডিপ্রাইভ করলেন, তাই না? আপনার কোয়েশ্চেনটা আমি আনসার করছি গতদিন, আমার যতদিন মনে পড়ে। মানুষকে কেউ কুফরি করে তাবিজ কবজ দিয়ে আবার হুজুর চিকিৎসা করে অনেক পয়সা নিয়ে, এসব কি সত্যি? আচ্ছা, তাবিজ কবজ করা যেমন কুফরি, তাবিজ কবজ সরানোর জন্য আমাদের দেশে যা প্রচলিত আছে সেসবও কুফরি, আমাদের দেশে যা প্রচলিত আছে। তবে সহিহ সুন্নাহর অনুযায়ী যদি কেউ সেগুলোর চিকিৎসা করে এবং যদি পারিশ্রমিক নেওয়াটা জায়েজ আছে, উত্তম কিনা সেটা নিয়ে একটা চিন্তা চলতে পারে, এটাই প্রফেশন হওয়াটা উত্তম কিনা, কিন্তু সেটা নেওয়াটা জায়েজ আছে। এটার দলিল একদম খোদ সুন্নাত থেকে আসছে, ফেমাস হাদিস থেকে আসছে। আপনারা দেখে নিন যে এক গোত্রপতিকে বিষাক্ত বিচ্ছু বা সাপ কামড়াইছিল, এবং তার ট্রিটমেন্টে, তিনি কাফের ছিলেন, কিন্তু তার ট্রিটমেন্টে সাহাবীরা সূরা ফাতিহা পড়ে, লালা মাখায় সেই ক্ষতের উপরে সূরা ফাতিহা পড়ে রুকিয়া করছিলেন, এবং তাতে সে ভালো হয়ে গেছিল। এবং তার বিনিময়ে তাদেরকে ছাগল দেওয়া হয়েছিল কিছু, মানে বেশ কিছু সংখ্যক। সেগুলা তারা টাচ করেন নাই, রসুলকে জিজ্ঞেস করার আগে পর্যন্ত রসুল সেটাকে বৈধ বলছেন। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন এই লটের, আহমদ আব্দুর রহমান আমাকে নামটা পড়তে বলছিলেন। নামটা পড়াটা কখনো হয়তো একটু এম্বারেসিং হইতেও পারে, আমি জানি না, তবে উদ্যোক্তারা আমাকে নামটা পড়তে বলছেন আগের দিন। আসসালামু আলাইকুম স্যার, আপনার কাছে অনুরোধ থাকবে এই রকম কিছু বইকে অনুবাদ করেন, আল্লাহ আপনার সহায় হন। আপনারা করেন না, আমি কেন করব? আপনারা করেন, এই লেকচারগুলোকে নিয়ে বসেন, ট্রান্সক্রিপশন করেন। আমার জীবনের সময় খুব লিমিটেড, আর আমার জীবন অনেক দিন চলে গেছে, আপনাদের জীবন হয়তো কেবল শুরু হয়েছে। আপনারা করেন, সব কিছু আমাকেই করতে এমন কথা আছে নাকি? আপনারা করেন, ট্রান্সক্রিপশন করেন। ট্রান্সক্রিপশনটা সহজ উপায় করার, আমি পারমিশন দিলাম আপনাকে। আমার এই লেকচারগুলো থেকে আপনারা লেখেন, লেখা পাঠান, আমি এডিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইবারকার প্রশ্ন, ইনফ্যান্সি আউট অফ টপিক কি ইনফ্যান্সি নাম কারো? আচ্ছা, আউট অফ টপিক, ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অডিট করা যাবে কি না দিনী ভাই ধারা? সুদী ব্যাংক হলে করবেন না, ইসলামী ব্যাংক হলে করবেন। ইসলাম মানে যদি না থাকে, আমাদের একটা ছোট্ট আছে, আমাদের তো অডিট করি, আমাদের আইসিডির অডিট হয়, আমাদের স্কুলের অডিট হয়। ফাইন্যান্সিয়াল মানে যেটা হালাল, যেটার প্রাইমারি বিজনেসে হালাল, সেটার সেকেন্ডারি এটাও হালাল, ঠিক আছে, সেইভাবে করবেন। আচ্ছা, আলাউদ্দিন স্যার, পারিবারিক চাপের কারণে একটা ক্লাস 8-এর ছাত্রীকে পড়াতে হচ্ছে, এখন কি করব? পারিবারিক চাপ আর আল্লাহর চাপ
পরিবারের জন্য যদি আল্লাহর বিধান লঙ্ঘন করেন চাপের জন্য, এখন যদি মেরে ফেলার চাপ হয় সেটা অন্য কথা। জীবনের যদি হয়, আমি আপনাকে একটা ঘটনা বলি। আমি আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে একদিন ট্রাভেল করতেছি। একটা ছেলে বোধহয় ম্যাট্রিকের অথবা ম্যাট্রিক পাস অথবা ম্যাট্রিক দিবে অথবা ইন্টারমিডিয়েট, মানে সেকেন্ডারি লেভেলের ছেলে, প্রশ্ন করছে যে তার মা তাকে বলছেন তার দাড়ি কেটে সন্ধ্যায় বাড়ি আসতে, আর নাহলে বাড়ি থেকে বাইর হয়ে যেতে। উনি বলছেন নজবিল্লাহ, রাসূলের একটা সুন্নাহ, আমি আপনাকে কি করে আপনাকে বলবো যে আপনি দাড়ি কেটে বাসায় যান? এটা তো লাইফ সেভিং না বাসায় যাওয়াটা। আপনার যদি লাইফ সেভিং না হয়, আমি আপনাকে ইসলামের একটা ফরজ বা ওয়াজিব তরক করতে কীভাবে বলবো? একই কথা এর উল্টাটাও আমি আপনাকে কিভাবে বলবো? এটা আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন, হিসাব করবেন, ঠিক আছে? কেউ আপনাকে কি মনে করতেছে তার চেয়ে আল্লাহ আপনাকে কি মনে করতেছে, এইটা সবসময় ইম্পর্টেন্ট। তবে কথা আছে, অনেক সময় একটা গ্রেটার ক্ষতি হয়ে যেতে পারে আপনার। সেই ক্ষতির আশঙ্কা যদি থাকে, তখন আপনি মানে ঘৃণা সহকারে একটা জিনিসের সাথে কোএক্সিস্ট করতে পারেন ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম, এনজয় করবেন না সেটাকে। সেরকম একটা ক্ষতি হতে পারে। আমরা একটা ক্লাসিক উদাহরণ দিছি, আপনাদেরকে আবার বলতেছি সেটা, যে আপনার নাসিরুদ্দিন আলবানিকে এক মহিলা জিজ্ঞেস করছেন তার হাজব্যান্ড তাকে, এক্স্যাক্ট না আর কি, আমি যে সামারি বলতেছি, তাকে হারাম জিনিস করতে বলেন, হয়তো একটা গান শুনতে বলেন বা সিনেমা দেখতে বলেন, উনি কী করবেন? তো উনি বলছেন যে আপনি তাকে কন্ডিশন দিবেন, টাইম বেঁধে দিবেন, তাকে নিষেধ করবেন, নসিহা করবেন, তাতে যদি না হয় তাহলে তার থেকে সেপারেট হওয়ার চিন্তা করবেন। তারপরে উনি বলছেন যে এটা হচ্ছে জেনারেল ফিক বা জেনারেল ফতোয়া, আপনি কি করবেন এটা আমি বলতে পারবো না। কারণ আপনাকে দেখা গেল, আপনাকে আমি বললাম যে হাজব্যান্ডকে ছেড়ে যান, আপনার দুনিয়াতে কেউ নাই, মানে কোনো দুনিয়ায় কোনো আত্মীয় নাই, কোনো বাবা নাই, চাচা নাই, মামা নাই, খালা নাই, কেউ নাই আপনার, আপনি একদম অনাথ একজন মেয়ে, আপনি রাস্তায় দাঁড়ালেন, পরের দিন আপনাকে মানে ওই প্রস্টিটিউশনের জন্য কেউ বিক্রি করে দিল, তাহলে কি আপনি আগের চেয়ে ভালো থাকলেন না খারাপ হলেন? সেই ধরনের একটা ডায়ার সিচুয়েশনে অন্য কথা। কিন্তু নর্মালি এই পরিবারের চাপটাপ এগুলো আমরা আস্তে আস্তে ইসলাম প্র্যাকটিস করলে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসা যাবে না, ভয়ও করা যাবে না। সুতরাং আস্তে আস্তে আমরা সেগুলোর থেকে বের হয়ে আসবো। হ্যাঁ, তবে জীবন বাঁচানোর জন্য সেটা আলাদা জিনিস, সেটা একটা আলাদা ক্লজে পড়ে, লাইফ সেভিং যেটা আমি বললাম। কালাম ভাই আর তো মনে হয় আজকে নাই, দেখতেছি না। আমরা তাইলে আজকে শেষ করে দেই। অনেকটুকু আমরা বেশি নিছি সময়, 12 মিনিট, যেটা আমাকে কালাম ভাই বলছেন যে 10-12 মিনিট সময় আমরা নিতেই পারি। তো আজ আর যেহেতু কিছু আসে নাই, আমরা আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, এবং আমরা অনেক কিছু শুনছি, তার অল্প কিছু হইলেও তো আমরা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা শুধু শুনলাম, প্রশ্ন করলাম, জীবনে কোনো চেঞ্জ আসলো না, ঠিক আছে, আমার রিওয়ার্ড আমি পাবো, কিন্তু আপনাদের কি হলো? আপনাদের তো সময়টা এমনি গেল, তাই না? লাভ হইলে তখন সময়টা ভালো কথা শুনলেন, কাজে লাগালেন, তখনই হলো। আর নাহলে কী বলছেন যে আপনি খুব বড় স্কলার, মদিনা ইউনিভার্সিটির পিএইচডি, কিন্তু আপনার জন্য মানুষেরও কোনো চেঞ্জ হলো না, আপনার জীবনেও কোনো চেঞ্জ হলো না পিএইচডি থেকে। তাহলে কি আপনার সেলফে একটা বই বাড়লো, এরকম একটা জিনিস বলছেন স্কলাররা, যে বুক শেলফে একটা বই বাড়ে না, ওইরকম আপনি একটা বইয়ের মতো হইলেন আর কি, কিন্তু আপনি কোনো কাজে লাগলেন না, আপনার জীবনে কোনো চেঞ্জ আসলো না, আগে যা করতেন তাই করতেছেন। তো হালাকার ব্যাপারও তাই, আমার রিওয়ার্ড আমি পাবো, আমি তো চেষ্টার জন্য রিওয়ার্ড পাবো, কিন্তু আপনারা কিন্তু রিওয়ার্ড পাবেন ইমপ্লিমেন্ট করলে, তাই না? ইমপ্লিমেন্ট করতে হবে, ভালো কথা শুনবেনও, অবশ্য ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন, সেই দোয়া আলহামদুলিল্লাহ। কিন্তু সকল দোয়ার পিছনে কিন্তু আপনার একটা ছোট্ট সদিচ্ছা থাকতে হবে, একটা স্টেপ আপনার থাকতে হবে, তা নাহলে কিন্তু বিচারের কোনো ব্যাপার থাকতো না। কেন আমাদের বিচার হবে? কারণ আমাদের একটা ছোট্ট চয়েস হলেও থাকবে, তার উপরে আল্লাহর রহমত আসবে, ফেরেশতাদের দোয়া আসবে, মানুষের দোয়া আসবে, অ্যান্ড সো অন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।